এই রকম বিরলতম ঘটনার সাক্ষী হতে পেরেছেন রঞ্জিতবাবু একমাত্র বাবাজি মহারাজের অসীম কৃপায় আর তাঁর শ্রী গুরু মহারাজের আশীর্বাদে। হঠাৎ বহু বছরের চেনা চন্দনের তীব্র গন্ধ পেলেন। এও তিনি বুঝতে পারলেন বহু চেনা গন্ধটা তাকে ঘিরে বয়ে চলেছে। বাবাজি ঘরের দরজা এখনো খোলেননি, কিন্তু তখনও চমকের বাকি ছিল। ঘরে তিলক নেবার জন্য ঢুকে ভক্তিবারে প্রথমে পালঙ্কে বাবাজির উদ্দেশ্যে প্রণাম করে মাথা তুলতেই রঞ্জিতবাবু চমকে উঠলেন। রঞ্জিতবাবুর তখন দুচোখ বেয়ে অশ্রুধারা বয়ে চলেছে। কিন্তু যে চন্দনের তীব্র গন্ধ রঞ্জিতবাবুকে ঘিরে আবর্তিত হচ্ছিল তার কি ব্যাখ্যা আছে? কেমন সব তালগোল পাকিয়ে যাচ্ছে। যতই অন্য কোনো যুক্তি খাড়া তিনি করেন না কেন, তার মধ্যেও যেন ফাঁক থেকে যাচ্ছে। সবার তিলক নেওয়া হয়ে গেলে ঘরে যাবার জন্য বেরোতে গিয়ে রঞ্জিতবাবু লক্ষ্য করলেন মনে মনে তিনি তো জানেন কিছুক্ষণ আগে তার দেহে মনে কি এক অতীন্দ্রিয় শক্তির খেলা চলছিল। হঠাৎ রঞ্জিতবাবু দেখলেন বোম্বের বিখ্যাত অভিনেতা রঞ্জিতবাবুদের দলের তারা 3 জন ছাড়া বাকি 6 জনই ওই সুড়ঙ্গের মধ্যে একটি বিস্ময়কর দৃশ্য দেখে এসছেন, যা বুদ্ধি দিয়ে বিচার করা যায় না। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. 1984 সালের 14 ফেব্রুয়ারি মহাবতার বাবাজি মহারাজ 13 বছর 1.5 মাস হৈরাখান আশ্রমে লীলা করে তার নব কলেবর দেহটি ত্যাগ করে শিবলোকে ফিরে গেলেন। বাবাজি মহারাজের কথায় শ্রী বিষ্ণু দত্ত শর্মা শাস্ত্রীজি ছিলেন কলিযুগের বাল্মীকি। তিনি 1962 সালে দিব্য চরণামৃত গ্রন্থে 1970 সালে বাবাজির আবির্ভাব এবং 1984 সালের প্রথম দিকে তার নব কলেবর ছেড়ে শিবলোকে চলে যাওয়ার কথা জানিয়েছিলেন। শাস্ত্রীজির ভবিষ্যৎবাণী এই বাবাজি 1970 সালেই কথামূল পর্বতমালার হৈরাখান নামে প্রত্যন্ত পাহাড়ি গ্রামে আবির্ভূত হয়েছিলেন। তাঁর এই ক্ষণস্থায়ী জীবনের মাঝে গুরুকৃপায় লেখক রঞ্জিত কুমার মজুমদার বাবাজি মহারাজের দুর্লভ সান্নিধ্য লাভ করেন প্রথমে 1980 সালে। তারপর 1980 সাল থেকে 1983 সাল পর্যন্ত একান্ত সান্নিধ্য লাভ করেন হৈরাখানে আর কলকাতায়। এই বিষয়ে বিস্তৃতভাবে তিনি আগে লিখেছেন। বিস্ময়কর ঘটনা হল 1984 সালের 14 ফেব্রুয়ারির পর থেকে হৈরাখান বাবাজি মহারাজের এক অমোঘ আহ্বান রঞ্জিতবাবু মনে প্রাণে টের পাচ্ছিলেন হৈরাখানে যাওয়ার, হৈরাখান বাবার সমাধির পবিত্র মাটি সংগ্রহ করার জন্য। যেহেতু চাকরির জায়গায় গুরুদায়িত্ব রঞ্জিতবাবুর ওপর একের পর এক বর্তা ছিল, তাই ইচ্ছা থাকলেও তার যাওয়া হয়ে ওঠেনি। হৈরাখানে যাবার জন্য কতবার যে মনস্থির করেছেন তার ইয়ত্তা নেই। যাব মনে করেও কাজের চাপে তারা যাওয়া হয়ে ওঠেনি। এমনি করে 30টি বছর কেটে গেল, যাওয়া আর হয়ে উঠল না। বাবাজি সম্বন্ধে রঞ্জিতবাবুর লেখা বইটা প্রকাশ করার পর অনেকেই হৈরাখান আশ্রমে গেছেন। যখন জানতে পারলেন গৌতমী গঙ্গার মধ্য দিয়ে 45 কিলোমিটার জলপথ স্রোতের বিরুদ্ধে ব্যালেন্স করে আর হেঁটে যেতে হয় না, উত্তরপ্রদেশের রাজ্যপাল, যিনি স্বয়ং বাবাজির একজন ঘনিষ্ঠ ভক্ত ছিলেন, তিনি উদ্যোগী হয়ে পাহাড় কেটে রাস্তা তৈরি করে দিয়েছেন। যারা এই পথে হৈরাখান আশ্রমে গিয়েছেন তারা এসে সবিস্তারে রঞ্জিতবাবুকে সব বলতেন। রঞ্জিতবাবুর স্মৃতির হৈরাখান আশ্রমের সাথে কোনো মিল তখন তিনি খুঁজে পেতেন না। নবরূপে সজ্জিত এক নতুন আশ্রম, মনটা ব্যাকুল হতো তাঁর। মন চাইতো ছুটে চলে যান হৈরাখানে, কিন্তু নানা প্রতিকূলতার জন্য যাওয়া আর হয়ে উঠত না। রঞ্জিতবাবুদের একটা দল আছে, নাম ছিল উড়ে যাই, যার সর্বাধিনায়ক হলেন ভারত সরকারের জুট রিসার্চ ডিপার্টমেন্টের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল সায়েন্টিস্ট শ্রী গোবিন্দ কৃপা ভট্টাচার্য। মে মাসে তাঁরা যখন বৃন্দাবনে যান তখন প্রায় দিনই গোপীনাথ বাজারে হৈরাখান বাবার আশ্রম শাম্ব সদাশিব আশ্রমে তাঁরা যেতেন। ওখানে গিয়েই হৈরাখানে যাবার জন্য মনটা তাদের ছটফট করতে শুরু করলো। না, আর কোনো কিন্তু যদি নয়, এবছরেই তারা হৈরাখান যাবেনি। 1984 সাল থেকে মনের গহন কোণে যে বার্তা গেঁথে গেছে, ওখানকার হৈরাখান বাবার সমাধির পাশের মাটি তাকে নিতেই হবে। সেই অমোঘ আদেশ এবার রঞ্জিতবাবুকে পালন করতেই হবে। অনেক অনেক দেরি হয়ে গেছে, আর নয়। সবসময় রঞ্জিতবাবু অনুভব করতে শুরু করলেন যেন হৈরাখান বাবাজি তাকে ডাকছেন, তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কিন্তু রঞ্জিত কুমার মজুমদারের আর সেই বয়স নেই। সমনদারের খুব কাছে তিনি পায়ে পায়ে এগিয়ে এসছেন।
এবার বিদায় নেবার ডাকের জন্য শুধু অপেক্ষা করা। অতএব আর সময় নষ্ট নয়, কোনো অজুহাত নয়, সমস্ত প্রতিকূলতাকে দূরে সরিয়ে এবছরই হৈরা খান আশ্রমে যেতে হবে, মাটি সংগ্রহ করতে হবে, নবরূপে রূপান্তরিত নতুন হৈরা খান আশ্রমকে দেখতে হবে। তার সাথে যেতে হবে হৈরা খান বাবাজি মহারাজের প্রতিষ্ঠিত রানীক্ষেতের চিলিয়া নৌলার আশ্রম আনন্দপুরী। 1982 সালে হৈরা খান বাবা রঞ্জিত কুমার মজুমদারকে নবরাত্রির উৎসবে সব পরিবারে যেতে বলেছিলেন। তখন অবশ্য তার যাওয়া হয়নি। এবার ওখানে তাকে যেতেই হবে, এটাই ছিল তার শপথ। বিধাতার বিধান কোনো মতেই লঙ্ঘন করা যায় না। মনের ইচ্ছা তাঁদের দলের সর্বাধিনায়ক গোবিন্দ কৃপা বাবুকে রঞ্জিতবাবু জানালেন, আর সাথে অন্যান্য সদস্যদেরও জানাতে ভুললেন না। সবাই রাজি হয়ে গেল। এবার তাঁদের দলে আরও 4 জন যোগ দিল। শর্মিষ্ঠার বাবা, মা আর রিঙ্কু সাহা নামে রঞ্জিতবাবুর এক পাঠিকা আর তার স্বামী তাপস। কোথায় তাঁরা কতদিন থাকবেন, কবে যাত্রা শুরু হবে, কবে টিকিট কাটতে হবে ইত্যাদি জরুরি কাজগুলো গোবিন্দ কৃপা বাবু আর তার একমাত্র সাহায্যকারী রেলওয়ের অবসরপ্রাপ্ত অফিসার যোগেন শ্রীবাস্তবই করে। রঞ্জিতবাবুরা সবাই শুধু একটা থোক টাকা দিয়ে খালাস। সেই মতো গত 29শে নভেম্বর শুক্রবার 2013 লালকুয়া এক্সপ্রেসে এসি 2 টায়ারে তাদের 7 জনের টিকিট কাটা হয়ে গেল। রিঙ্কু আর তার স্বামী তাপস দেরিতে আলাদাভাবে টিকিট কাটায় এসি 2 টায়ারে সিট না পাওয়ায় এসি 3 টায়ারে টিকিট পেল। লম্বা ট্যুর। এরই মধ্যে চিলিয়া নৌলা থেকে রিঙ্কু আর তাপস আলাদা হয়ে যাবে, আর রঞ্জিতবাবুরা বাকি 7 জন ওখান থেকে কাঠগুদামে এসে বাগ এক্সপ্রেসে কানপুর যাবেন। কানপুর থেকে গাড়ি ভাড়া করে বিঠুর নামে এক জায়গায় যাবেন। এই জায়গা আর এক মহা তীর্থস্থান, অনেক অজানা অজ্ঞাত তথ্যে ভরা স্থান। সেই 1984 সাল থেকে মনের ঐকান্তিক ইচ্ছা আর অদম্য বাসনা মনের গভীরে থেকে এত বছরেও বরফ হয়ে যায়নি, বরং বলা ভালো ইচ্ছাশক্তি আরও বেগবতী হয়েছে। হৈরা খান বাবাজি মহারাজের কৃপা আর সময়ের জন্য অপেক্ষায় ছিলেন লেখক রঞ্জিত কুমার মজুমদার। 30শে নভেম্বর শনিবার 2013 সকালবেলায় তাঁরা লালকুয়া স্টেশনে পৌঁছালেন। স্টেশনের বাইরে একটা রেস্তোরাঁয় 9 জন প্রাতরাশ করে একটা বড় গাড়ি ভাড়া করে হৈরা খানের উদ্দেশ্যে রওনা দিলেন। লালকুয়া এক্সপ্রেস কাঠগুদাম হলদোয়ানি পার হয়ে প্রায় 30 কিলোমিটার দূরে এগিয়ে থামে। তবুও এই গাড়ি বাগ এক্সপ্রেসের মতো বিশ্ব পরিক্রমা করে কাঠগুদামায় পৌঁছায় না, ওতে সময় বেশি লাগে। লালকুয়া থেকে হলদোয়ানির দূরত্ব 11 কিলোমিটার। এখানেই বাবাজির ঘনিষ্ঠ পার্ষদ মুনিরাজ্জি থাকতেন। বাবাজি নব কলেবর ছাড়বার আগে মুনিরাজ্জিকে হৈরা খানের দায়িত্বে সঁপে গিয়েছিলেন। 1912 সালে উনিও চলে গেছেন। হলদোয়ানি পার করে রঞ্জিত বাবুদের গাড়ি এগিয়ে চলল কাঠগুদামের দিকে। দূরত্ব প্রায় 19 কিলোমিটার। এই সময় এই কাঠগুদামে রঞ্জিতবাবুকে নামতে হতো। তখন কাঠগুদামে নেমে জিপে রানীবাদ শ্মশানের কাছে এসে নেমে লাঠি কিনতে হতো। বড় বড় গাছের ডাল কেটে লাঠি তৈরি করে স্থানীয়রা বিক্রি করত। প্রত্যেকেই একটা লাঠি কিনে নিচে গৌতমী গঙ্গার জলপথ ধরে 45 কিলোমিটার পথ স্রোতের বিরুদ্ধে লাঠির উপরে ব্যালেন্স করে চলতে হতো। নদীর তলায় শক্ত গ্রানাইট পাথর, সেই পাথরের ওপর জমা শ্যাওলাতে পা পিছলে যাতে জলে না পড়ে যান, সেই জন্য লাঠির প্রয়োজন ছিল অপরিহার্য। জলের গভীরতা কোথাও হাঁটু পর্যন্ত, কোথাও আবার হাঁটুর উপর পর্যন্ত। সকাল 9টায় জলে নামতেন আর হৈরা খানে গিয়ে পৌঁছাতেন বিকেল 5টা, 5:30টায়। স্রোতের বিরুদ্ধে ঠেলে ঠেলে যেতে হতো বলে দূরত্বটা 45 থেকে 55 কিলোমিটারের মতো লাগত। রঞ্জিতবাবুর মনে আছে, রানীবাদ শ্মশানের বিশাল চৌহদ্দির মধ্যে কোনো লোকজনের বাসস্থান ছিল না, শান্ত নির্জন স্থান। যারা গাছের ডাল কেটে লাঠি বানাতো তারাও একটা নির্দিষ্ট সময়ের পর যে যার পাত্তারি গুটিয়ে চলে যেত। জনস্ফীতির ছোঁয়া রানী বাঁধেও লেগেছে। সেই শান্ত নির্জন ধুধু করা স্থান আর নেই। প্রচুর বাড়িঘর আর দোকানে গমগম করছে। সেখানেই গৌতমী গঙ্গার উপরে 1984 সালে শক্তপোক্ত একটি ব্রিজ বানিয়ে ওপারের বিশাল শ্রেণীবদ্ধ পাহাড়ের অংশবিশেষ কেটে রাস্তা তৈরি হয়েছে হৈরা খান পর্যন্ত। ব্রিজ পার হয়ে রঞ্জিতবাবুদের গাড়ি হৈরা খান আশ্রমে যাওয়ার পথ ধরল। গাড়ির ড্রাইভারকে বলা ছিল কোনো চটুল হিন্দি গান বাজানো চলবে না। যদি শিব স্তোত্রের ক্যাসেট থাকে তবে হৈরা খান আশ্রম পর্যন্ত ওই স্তোত্র শুনতে শুনতেই তারা যাবেন। অনেকটা চড়াইয়ের পথ গাড়ি করে পার হয়ে এসে বাম দিকে বহু নিচে গৌতমী গঙ্গাকে রঞ্জিতবাবুরা দেখতে পাচ্ছেন। সরু শান্ত একটা রূপালী স্রোত এঁকে বেঁকে চলে গেছে। অনেকটা আকাশপথ থেকে প্লেনে যেতে যেতে নিচের দৃশ্য যেমন দেখা যায়, অনুমান করতে কষ্ট হয় না রঞ্জিতবাবুরা গাড়ি করে কতটা উপর দিয়ে যাচ্ছেন। আর একটা বিষয় লক্ষ্য করলেন, গাড়ি যত উপর দিকে যাচ্ছে ততই রাস্তার প্রশস্ততা তুলনামূলকভাবে কমে আসছে।
বিপরীত দিক থেকে কখনো কদাচিৎ গাড়ি এসে পড়ল, বড় গাড়িটি বাম দিকে সরে পথ করে দিচ্ছে। অন্যান্য পাহাড়ি রাস্তায় যেমন ফাঁকা জায়গায় কয়েকটা হাত অন্তর অন্তর ছোট ছোট পাঁচিল দেওয়া থাকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, এই পথে তেমন কিছু নেই। গাড়ির চালক একটু বেসামাল হলে আর দেখতে হবে না, তীব্র বেগে বহু নিচে পড়ে একেবারে তালগোল পাকিয়ে যাবেন সবাই। এইভাবে এক নাগারে 4 ঘন্টা গাড়িতে কাটিয়ে অবশেষে রঞ্জিতবাবুরা বহু আকাঙ্ক্ষিত হৈরা খান আশ্রমের ফটকের সামনে এসে পড়লেন। গাড়িতে আস্তে আস্তে চালককে জিজ্ঞাসা করেছিলেন বর্ষাকালে এই পথে গাড়ি চলে কিনা। বলেছিল রাস্তা ভালো থাকলে চলে, পাহাড়ি বর্ষা প্রবল হয়, ফলে রাস্তায় ধস নামলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় সাময়িকভাবে। পূর্ত দপ্তর রাস্তা মেরামত করার পর আবার গাড়ি চলে। বর্ষাকালে এই পথে গাড়ির যাতায়াত খুব কমই হয়। রঞ্জিতবাবুর মনে পড়ে গেল তাঁর এক অতি পরিচিত একটি মেয়ের কথা। নাম ছিল তার পম্পা। বাবাজি ওর ধ্যান জ্ঞান। স্বামী কন্যা নিয়ে বর্ষাকালে এসে পাহাড়ি ধসের মুখে পড়েছিল। ধসের প্রাবল্যে রাস্তা দুভাগ হয়ে গিয়েছিল। কি করবে ভেবে পাচ্ছিল না। কায়মনো বাক্যে হৈরা খান বাবাকে স্মরণ করছিল। হঠাৎই ওদের সামনে একজন পাহাড়ি লোক এসে সান্ত্বনা দিয়ে বলেছিল ভয় পাওয়ার কিছু নেই। ওদের সব মালপত্তর নিজের কাঁধে মাথায় চাপিয়ে ঢালু পথে নেমে ওদের গন্তব্যস্থান হৈরা খান আশ্রমের ফটকের সামনে নির্বিঘ্নে পৌঁছে দিয়েছিল। ওরা যখন লটবহর গোছাতে ব্যস্ত তখন ওরা সবিস্ময় দেখল যে পাহাড়ি লোকটা ওদের আশ্রমে পৌঁছে দিয়েছিল সে যেন হাওয়ার সাথে মিলিয়ে গেছে। এটাই হয় আপ্তবাক্যে বারবার একটি কথাই বলা হয়েছে, ভক্তের দাস ভগবান। কথাটির গুরুত্ব রঞ্জিতবাবুরা তখনই অনুভব করেছিলেন যখন বিপরীত কোনো পরিস্থিতিতে পড়েন। যেমন পম্পারা 2007 আগস্ট মাসে গিয়ে মহাবতারের অসীম কৃপা অনুভব করেছিল, ঠিক এমনই একটি ব্যাখ্যাতীত ঘটনা ঘটেছিল চৌলিয়া নৌলার আনন্দপুরী আশ্রম থেকে ফেরার পথে। এইসব অতীন্দ্রিয় ঘটনা অনবরতই ঘটে চলেছে ভক্তদের জীবনে, যাদের একমাত্র অবলম্বন প্রগাঢ় বিশ্বাস আর অটল ভক্তি। সারাটা পথ অবাক হয়ে দেখতে দেখতে আসছিলেন রঞ্জিতবাবু, আর মনে মনে সেই 1980-83 কথা ভাবছিলেন। কিন্তু রঞ্জিতবাবুর দৃষ্টি সব বিস্ময়কে ছাপিয়ে গেল। কোথায় একটা টিলার ওপর থেকে 108টা সিঁড়িযুক্ত আশ্রমের প্রধান ফটক, টিলার ওপরে ছোট ছোট গুহা, যেখানে রঞ্জিতবাবুরা দিনের পর দিন রাতের পর রাত কাটিয়েছেন। প্রধান ফটকটাই বদলে গেছে, কারণ এখন তো আর কেউ নদী পথে হেঁটে আসে না, তাই ওই ঐতিহাসিক স্মরণীয় পবিত্র পথটি বন্ধ হয়ে গেছে। বিশেষ প্রয়োজন না হলে সে পথে কেউ যাতায়াত করে না। রঞ্জিতবাবুর মন বলছে সেই আমি তো আর নেই। আমি 33 বছর আগে প্রথম যে আশ্রম তিনি দেখেছিলেন এবং তার পরবর্তীকালে যে আশ্রম মনের গভীরে স্থায়ীভাবে স্থান করে নিয়েছিল, 2013 শেষের দিকে এসে কোনো কিছুকেই স্মৃতির সাথে মেলাতে পারছিলেন না রঞ্জিতবাবু। আশ্রমের পুরো কাঠামোটাই বদলে গেছে। প্রচুর ঘর তৈরি হয়েছে। কিছু কিছু ঘরের অ্যাটাচড বাথরুম, গিজার আছে, কমোড আছে। নিচের একতলাতেও বেশ কিছু ঘর আছে, আলাদা বাথরুম। রঞ্জিতবাবুরা আশ্রমের অফিস ঘরের সামনে মালপত্র নিয়ে দাঁড়ালেন। গোবিন্দবাবু আশ্রম থেকে SMS করা পারমিশনটা দেখাতে একজনকে গোবিন্দবাবুর সাথে চাবি দিয়ে পাঠানো হলো। ওখানে 3-4টে ঘরের পর 2টি ঘর খুলে দেওয়া হলো। সাথে জানানো হলো অনেক বেলা হয়ে গেছে, মালপত্র রেখে নিচে রান্নাঘরে গিয়ে দুপুরের প্রসাদ গ্রহণ করার জন্য। রঞ্জিতবাবুর মনে আছে 80-র দশকের আশ্রমে একবেলা অর্থাৎ দুপুরবেলাতেই প্রসাদ পাওয়া যেত। রাত্রিবেলায় খাবার ব্যবস্থা ছিল না। বাবাজির তৈরি বাগানের পাশে সিমেন্টের এক ফালি স্থান ছিল, সেখানেই দুপুরবেলায় পংক্তি ভোজন হতো। শালপাতায় খেয়ে পাতাটি একটা নির্দিষ্ট স্থানে ফেলতে হতো। এখন নিচে একটা রান্নাঘরে বসে খেতে হয়। স্টিলের থালা গ্লাস নিয়ে বসতে হয়। যে ভাত খাবে তার জন্য ভাত, ডাল, তরকারি আর দই দিয়ে পেট ভরে খেয়ে পাশের কলে থালা গ্লাস ধুয়ে রাখতে হয়। সত্যি কথা বলতে কি, প্রথম দিনটা নবরূপে সজ্জিত আশ্রমটিকে কিছুতেই মানিয়ে নিতে পারছিলেন না লেখক রঞ্জিত কুমার মজুমদার তাঁর পূর্ব স্মৃতির সাথে। পরিবর্তনশীল জগতে নিয়ত যে পরিবর্তন সবার লক্ষ্যে অলক্ষ্যে ঘটে চলেছে তা রঞ্জিতবাবু কেন যেন মেনে নিতে পারছেন না, আর কিছুতেই বুঝতে পারছেন না। তিনি জানেন রঞ্জিতবাবুকেও সব মানিয়ে নিতে হবে। এর পেছনেও একটা অকাট্য যুক্তি আছে। রঞ্জিতবাবু যদি সত্য না হন তবে মহাবতার বাবাজি মহারাজ সত্য হন কি করে? নবরূপের এই আশ্রমে এসে কিছুতেই বলা যাবে না স্মৃতি তুমি বেদনার। রঞ্জিতবাবুর সাথীরা এই প্রথম এখানে এসেছেন, একমাত্র গোবিন্দবাবু ছাড়া। তাও তিনি বছর 3 আগে এখানে এসেছিলেন। ওর কোনো অসুবিধা হচ্ছে না। রঞ্জিতবাবুরই কেবল মনে হচ্ছে এখানে তিনি খুবই নিঃসঙ্গ। বলা যেতে পারে তিনি আকাশের মতো একলা। কেন মনে হচ্ছে সেটা তাঁর তিনি জানেন না। বিজ্ঞান আর ধর্মজগতের মধ্যে একটাই তফাৎ, বিজ্ঞান সবকিছুকে বিচার করে তথ্য আর প্রমাণের ভিত্তিতে, আর ধর্মের বিচার হয় প্রগাঢ় বিশ্বাস আর ভক্তির মাধ্যমে। রঞ্জিতবাবুর তবে কি ভক্তি বিশ্বাসে খামতি ঘটতে চলেছে?
পরিভাষায় একটা কথা আছে, টু মাচ অ্যানালাইসিস মেক ইউ প্যারালাইসিস। অতিরিক্ত বিশ্লেষণ মানুষের চিন্তাধারাকে অসাড় করে দেয়। তবে রঞ্জিতবাবুর কি সেই অবস্থা হলো? খাওয়া দাওয়ার পাঠ চুকিয়ে প্রাণ ভরে স্নান করে কন্যাসম শর্মিষ্ঠাকে সঙ্গে নিয়ে রঞ্জিতবাবু নিচে নেমে এলেন। বাবাজির বাগানের পাশে একটা সমাধিবেদীর মন্দির করা আছে। সেইখানেই হৈরাখান বাবার নবরূপের দেহকে সমাধিস্থ করে দামি পাথর দিয়ে বাঁধানো হয়েছে। দুবেলা ধূপ প্রদীপ জ্বালানো হয়। এই সমাধিবেদী অন্তত রঞ্জিতবাবুর কাছে অর্থহীন। মহাবতার বাবাজি মহারাজ কলিযুগের মৃত্যুঞ্জয়ী মহাবতার। আর কেউ অনুভব করুক চাই না করুক, এই রঞ্জিতবাবুর একান্ত অনুভবের উপলব্ধির কথা। অতি রঞ্জিতের দোষে দুষ্ট নয়। কাষ্ঠে পাষাণে মৃন্ময়ে দেবতা নেই, মনেই তার অধিষ্ঠান অধ্যাসন। এই উপলব্ধির কথা, অনুভূতির কথা, এ যেন অনেকটা বাতাসের মতো। অনুভব করা যায়, ধরা বা সঞ্চয় করা যায় না, দেখা যায় না। মহাবতার বাবাজি মহারাজ রঞ্জিতবাবুর কাছে চিরশাশ্বত এবং সত্য। সত্যের চাইতে বড় ধর্ম আর কিছুই নেই। ধর্মের স্থিতি সত্যে, সত্যের কখনো লোভ হয় না। এটা রঞ্জিতবাবুর অনুধাবন নয়, স্বয়ং মহামতি চাণক্যের অভিজ্ঞতা প্রসূত আপ্তবাক্য। অষ্টকোণী শিব মন্দিরের সামনে এক অল্প পরিসর গুহায় সুসজ্জিত সিংহাসনে বাবাজি মহারাজ রোজ সকাল সন্ধ্যাবেলায় নিয়মিত বসতেন। রঞ্জিতবাবুরা ভক্তের দল ভোরবেলায় তার কাছে তিলক নিয়ে এখানে এসে মহিলা পুরুষের দল পৃথকভাবে বসে শিব কীর্তন করতেন। কীর্তন চলত বাবাজির এখানে আগমন পর্যন্ত। উনি সিংহাসনে বসলেই তারা সবাই সারিবদ্ধভাবে দাঁড়াতেন, ওর কমল চরণ স্পর্শ করে প্রণাম আর যার যার বক্তব্য জানাবার জন্য। কোনো তাড়াহুড়ো নেই, বাক্যালাপ নেই। ধীরে সুস্থে সুচারুভাবে প্রণামের কাজ সম্পূর্ণ হতো। যারা বাবাজিকে কিছু জানাতো তাদের প্রত্যেকের কথা উনি মন দিয়ে শুনতেন। প্রয়োজনে কাউকে কাউকে খুব ধীর কণ্ঠে কিছু বলতেন। এবার রঞ্জিতবাবু দেখলেন সেই নিয়মের পরিবর্তন হয়েছে। সকালবেলায় এখানে কোনো কীর্তন হয় না। ছোট গুহাটা ভেঙে বেশ বড় ঘর করা হয়েছে আরও বেশি ভক্তের বসার জন্য। আগের মতো মহিলা পুরুষ পৃথকভাবেই বসে। সন্ধ্যা 6:30 সময় একজন আশ্রমিক এসে হারমোনিয়াম বাজিয়ে নানা রকম ভক্তিমূলক গান করেন। 1 ঘন্টা চলে এই অনুষ্ঠান। 80-র দশকের কিছু অংশ বিশেষ ব্যবহৃত হয়, যেমন ধ্বনি। ওই আশ্রমিক ধ্বনি দেন আর সমবেত ভক্তমণ্ডলী একসাথে বলে, যেমন জয়ের ধ্বনিতে বলা হয় শ্রী হৈরাখণ্ডী ভগবান কি জয়, আরও ইত্যাদি অনেক কিছু। সমবেত ধ্বনি হয়ে যাবার পর 80-র দশকের মন কেড়ে নেওয়ার সুরে দুটি গান হয়। এই গানটি 3 বার গাওয়ার পর একের পর এক দুটি গান রঞ্জিতবাবুকে সেই 80-র দশকের পরিবেশে ফিরিয়ে নিয়ে গেল। মনের পর্দায় তাঁর ভেসে উঠল সেই সময়কার ছোট্ট ঘরটি। সিংহাসনে শিবরূপী বাবাজি মহারাজ হাস্যোজ্জ্বল মুখে বসে আছেন। সামনে সমবেত ভক্তমণ্ডলী মন প্রাণ দিয়ে আবেশ তাড়িত হয়ে গেয়ে চলেছে। সুরমূর্ছনা ছোট্ট ঘরের আঙিনা ভেদ করে ভাসতে ভাসতে আদি কৈলাস পাহাড়ের শিখরে প্রতিধ্বনিত হচ্ছে, পৌঁছে দিচ্ছে সুরালোকে। অন্যান্যদের সাথে মনে প্রাণে মিলিয়ে তিনিও গাইতেন সেই গান। আরও একটা গান হৈরাখণ্ডী সংকীর্তন শুরু হতেই রঞ্জিতবাবুরা সবাই ভাবে আত্মহারা হয়ে গাইতে শুরু করতেন। গানটি হৈরাখান বাবার সামনে গাইতে গাইতে সর্বাঙ্গ রোমাঞ্চিত হতো তাঁর। শিহরিত মনে গাইতে গাইতে বারবার তাঁর মনে হতো দেবাদিদেব মহাদেবের সামনে শ্রীগুরুর কৃপায় প্রবল দুর্নিবার দৈবিক শক্তিতে রঞ্জিতবাবু আপ্লুত হয়ে গাইছেন, শ্রী শ্রী হৈরাখণ্ডী 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 বল, ঈশ্বর সচ্চিত আনন্দ বল। এই গানটি যখন হতো বাবাজিকে রঞ্জিতবাবু দেখতেন গানটি চলাকালীন উনি খুবই উপভোগ করতেন। মাঝে মধ্যেই ডান কাঁধ বা বাম কাঁধ নাচাতেন। এত বছর বাদে আবার রঞ্জিতবাবু আরতির সময় সেইখানে হাজির হলেন। আরতির শেষের দিকে হৃদয়ে গেঁথে যাওয়া গানগুলো শুনে তার মনটা ভরে গেল। 80-র দশকে যখন বাবাজি নবরূপে ছিলেন, গানগুলির মাধ্যমে রঞ্জিতবাবু ওকে আবার অনুভব করলেন। কাল বা সময়ে বড় হৃদয়হীন, এক দমকা ঝড়ের মতো আপন বেগে আপন গতিতে চলে, সঙ্গে নিয়ে যায় বাল্য কৈশোর যৌবন আর সবার শেষে জীবনকে। এখানে কোনো রকম আপোষ নেই, চলেও না। 30 বছর আগে সকাল সন্ধ্যায় আগে ভাগে সিংহাসনের কাছে এসে রঞ্জিতবাবু বসতেন আর হৈরাখান বাবাকে কাছ থেকে দুচোখ ভরে দেখতেন। সারাদিন আশ্রমে তখন প্রধান ফটকে 108টা সিঁড়ি দিয়ে অসংখ্যবার রঞ্জিতবাবু ওঠানামা করেছেন হৈরাখান বাবার কাছাকাছি থাকার জন্য। আশ্রমের পূর্ব প্রান্তে তখন 9টি মন্দিরের নির্মাণ কাজ চলছিল। স্বয়ং বাবাজি সেই নির্মাণ কাজের তদারকি করতেন। অনেকের সাথে তখন রঞ্জিতবাবুও থাকতেন, যতটা পারা যায় ওর সান্নিধ্য লাভ করার জন্য। কখনো বা একা একা গৌতমী গঙ্গার তীরে আপন মনে রঞ্জিতবাবু ঘুরে বেড়াতেন। সেই বয়স, সেই বাঁধন ছাড়া উদ্দীপনা বিগত 30 বছরে সব গ্রাস করেছে সময়। অস্টিওপয়েডোসিস রোগে আক্রান্ত তখন রঞ্জিত কুমার মজুমদার। আগের মতো আরতির সময়ে
এখন আর মেঝেতে বসতে পারেন না, চেয়ারে বসতে হয়। রঞ্জিতবাবু জানেন একে একে অনেক কিছুই চিরতরে চলে যাবে। মনের অদম্য উৎসাহে কিন্তু ভাঁটা পড়বে না। বাবাজি মহারাজ হৈরাকান বিশ্ব মহাধাম যে অন্তরের অন্তঃস্থলে চিরস্থায়ী আসন করে নিয়েছে, ভুলতে চাইলে তো তাকে ভোলা যাবে না। নবরূপে সজ্জিত হৈরাকান আশ্রম রঞ্জিতবাবু দেখবেন। এখানকার পবিত্র মাটি নিয়ে যাবেন বলেই তো শারীরিক সব প্রতিবন্ধকতা দূরে সরিয়ে রেখে এখানেই তিনি এবার ছুটে এসেছেন। খুব ভোরে বাবাজির অনুমতি নিয়ে যে তিলক উনি ভক্তদের কপালে পরিয়ে দিতেন, সেই নিয়ম এখনও চালু আছে। বাবাজি সর্বক্ষণের সেবক মান সিংজি এখন ভোর 5টায় বাবাজির ঘরে মেঝেতে বসে তিলক দেন। নিয়ম পদ্ধতি সব একই রকম আছে। মহাবতারের সময় এই তিলক সবাই নিতে পারতেন না। উনি যাদের অনুমতি দিতেন তারাই কেবল তিলক নিত। আর তিলক নেওয়ার পর বড় একটা বটগাছের নিচে জল দিয়ে ওর যজ্ঞ করার অভূতপূর্ব ঘটনা প্রত্যক্ষ করতে পারত। হৈরাখান বাবার কৃপায় রঞ্জিতবাবু তখন কখনোই তিলক নেওয়া থেকে বঞ্চিত হননি। রঞ্জিতবাবু যখনই যেতেন প্রথম দিনই যতদিন থাকবেন ততদিনের জন্য আগাম অনুমতি নিয়ে নিতেন তিনি হৈরাখান বাবার থেকে। ভোর 4টের সময় ডিসেম্বর মাসের প্রবল শীতে দল বেঁধে 108টা সিঁড়ি ভেঙে হিমশীতল ঠান্ডা, তার উপরে ওই সময় প্রবল বেগে উত্তরে হাওয়া বইত। ঠক ঠক করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে উপরে উঠে ধুতি চাদর পরে বাবাজির ঘরের সামনে গিয়ে চুপ করে সারিবদ্ধভাবে রঞ্জিতবাবুরা দাঁড়াতেন। ঘরে ঢোকার আগে গায়ের চাদর মাংকি ক্যাপ খুলে ঢুকতে হতো। বাবাজি একটা খাটের উপরে বসে তিলক দিতেন। প্রণাম সেরে যজ্ঞস্থলে গিয়ে বসতেন রঞ্জিত কুমার মজুমদার। সবার তিলক নেওয়া হয়ে গেলে শ্রদ্ধেয় শ্রী বিষ্ণু দত্ত শর্মা শাস্ত্রীজিকে নিয়ে বাবাজি যজ্ঞাধারে আসতেন। শাস্ত্রীজি দাঁড়িয়ে নানা রকম মন্ত্রপাঠ করতেন, আর বাবাজি বালতি থেকে বড় হাতা করে যজ্ঞ কুণ্ডেতে জল ঢালতেন। যজ্ঞের আগুন দাউ দাউ করে জ্বলে উঠত। এই রকম বিরলতম ঘটনার সাক্ষী হতে পেরেছেন রঞ্জিতবাবু একমাত্র বাবাজি মহারাজের অসীম কৃপায় আর তার শ্রী গুরু মহারাজের আশীর্বাদে। এখন আশ্রমে প্রায় প্রতিটি ঘরে গিজার বসানো। কেউই তাই গৌতমী গঙ্গায় আর অত ভোরে ঠান্ডায় স্নান করে না। গিজারের গরম জলে স্নানের পর্ব সেরে নেয়। তারপর নানা রকম গরম কাপড় গায়ে দিয়ে শরীরটা মুড়ে ভোর 5টার মধ্যে হৈরাখান বাবাজির দরজার সামনে দাঁড়াবার আগে সব শীতের পোশাক এমনকি মোজাও খুলে দাঁড়াতে হবে। কোনো কথা বলা চলবে না। রঞ্জিতবাবুরা প্রথম দিন গৌতমী গঙ্গায় স্নান করেছিলেন। দ্বিতীয় দিন থেকে গিজারের গরম জলে স্নান করে তিলক নিয়েছেন। ভোরবেলায় লাইনে দাঁড়িয়ে বিদেশিনী ভক্তদের অবাক বিষয় দেখছিলেন আর মনে মনে ভাবছিলেন তাঁরা কয়েকটা দিনের জন্য এসেছেন, তিলকও কয়েকদিন নেবেন, কিন্তু এরা নিজেদের ঘরবাড়ি ছেড়ে মাসের পর মাস এখানে থাকে আর প্রত্যেক দিন নিয়ম করে তিলক নেয়। কোনো ক্লান্তি বা অবসাদ এদের নেই। এদের এই নিষ্ঠার পেছনে রয়েছে মহাবতার হৈরাখান বাবাজি মহারাজের ঐশী শক্তি। শখ করে এই ধরনের ধর্মাচরণ বেশি দিন কিন্তু টিকিয়ে রাখা যায় না। সাবিনা নামে একজন জার্মান মহিলা 1981 সাল থেকে প্রতি বছর 6 মাসের জন্য আসেন। আশ্রমের সব নিয়ম শৃঙ্খলা মেনে চলছেন। এত বছর ধরে কিসের আকর্ষণে এখানে আসেন প্রশ্ন করেছিলেন রঞ্জিতবাবু। তিনি হেসে বলেছিলেন বাবাজি মহারাজ নিয়ে আসেন। তিলক নেওয়ার জন্য হৈরাখান বাবার ঘরের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন রঞ্জিতবাবু আর মনে মনে ওম নমঃ শিবায় মন্ত্র জপে চলেছেন। বাবাজির ঘরের দরজা বন্ধ। ভিতরে পূজনীয় মান সিংজি রয়েছেন। তিলকের চন্দন আর অষ্টগন্ধা তিনি মেশাচ্ছেন। বাইরে এক মনে রঞ্জিতবাবুর জপ চলেছে। হঠাৎ বহু বছরের চেনা চন্দনের তীব্র গন্ধ পেলেন। এও তিনি বুঝতে পারলেন বহু চেনা গন্ধটা তাকে ঘিরে বয়ে চলেছে। বাবাজি ঘরের দরজা এখনো খোলেননি। বাইরের ফাঁকা জায়গায় তাঁরা দাঁড়িয়ে আছেন। উত্তরের তীব্র ঠান্ডা হাওয়ায় শরীরের হাড়ে বুকে কাঁপুনি দিচ্ছে। এখানে চন্দনের গন্ধ আসবে কি করে? সমস্ত শরীরটা এক স্বর্গীয় আনন্দে ভরে উঠল। প্রেমময় হৈরাখান বাবা তার পবিত্র উপস্থিতির কথা সেদিন যেন জানিয়ে বলেছিলেন, আমি ছিলাম, আছি, থাকব। রঞ্জিতবাবু কৃতার্থ, কিন্তু তখনও চমকের বাকি ছিল। ঘরে তিলক নেবার জন্য ঢুকে ভক্তিবারে প্রথমে পালঙ্কে বাবাজির উদ্দেশ্যে প্রণাম করে মাথা তুলতেই রঞ্জিতবাবু চমকে উঠলেন। স্বয়ং মহাবতার স্নানসিক্ত অবস্থায় পালঙ্কে বসে তার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন। এ কি তার চোখের ভুল, নাকি সত্যি সত্যি তিনি বাবাজিকে দেখছেন, নাকি হ্যালুসিনেশন, মতিভ্রম? না, তা কেন হবে? তিনি যে তার সাথে চন্দনের গন্ধ পাচ্ছেন। তিলক নিতে বেশি সময় লাগে না। রঞ্জিতবাবু তো তিলক নিতে ভুলে গিয়ে এক দৃষ্টে পালঙ্কে বসা বাবাজিকেই অবাক বিস্ময়ে অপলক নয়নে দেখে যাচ্ছেন। মানসিংজিও তাকে তাড়া দিচ্ছেন না। না, এসব কিছুই নয়। রঞ্জিতবাবুর চোখের ভুলও নয়।
সবই বাস্তব সত্য দৃশ্যমান। বাইরে ঠান্ডায় কত ভক্ত অপেক্ষা করছে তিলক নেওয়ার জন্য, আর রঞ্জিতবাবুর সেখানে কোনো ভ্রুক্ষেপই নেই। হতবিহ্বল চিত্তে হাঁটু গেড়ে পালঙ্কের দিকে তাকিয়ে আছেন রঞ্জিতবাবু। মানসিং জিতো হয়তো ব্যাপারটা আঁচ করতে পেরে তার পিঠে মৃদু টোকা দিলেন। রঞ্জিতবাবুর তখন দুচোখ বেয়ে অশ্রুধারা বয়ে চলেছে। কোনো রকমে অবশ শরীরটাকে মানসিংজির দিকে রঞ্জিতবাবু ফেরালেন, তিলক নিলেন। আবার ঘুরে মহাবতারকে সশ্রদ্ধ চিত্তে প্রণাম করলেন। তিনি স্পষ্ট দেখলেন উনি ডান হাতটা একটু তুলে যেন রঞ্জিতবাবুকে আশীর্বাদ করলেন। টলতে টলতে সেদিন ঘর থেকে বেরিয়ে এসে রঞ্জিতবাবু বট গাছটার তলায় হেলান দিয়ে দাঁড়ালেন। চাদর, মোজা, ম্যাঙ্কি ক্যাপ দরজার পাশে পড়ে রইল। রঞ্জিত বাবুদেরই কে যেন একজন সমস্ত গরম কাপড়গুলো তুলে তার হাতে দিয়ে দিল। এ কি বেরিয়ে আসা অশ্রু, নাকি ৮০-৮৩ সালে মনের গভীরে যে মধুর স্মৃতি জমে আছে তার প্রতিফলন? কিন্তু যে চন্দনের তীব্র গন্ধ রঞ্জিত বাবুকে ঘিরে আবর্তিত হচ্ছিল তার কি ব্যাখ্যা আছে? কেমন সব তালগোল পাকিয়ে যাচ্ছে। যতই অন্য কোনো যুক্তি খাড়া তিনি করেন না কেন, তার মধ্যেও যেন ফাঁক থেকে যাচ্ছে। সবার তিলক নেওয়া হয়ে গেলে ঘরে যাবার জন্য বেরোতে গিয়ে রঞ্জিতবাবু লক্ষ্য করলেন শরীরটা ভীষণ হালকা লাগছে। পা কথা শুনছে না, তার সারা শরীর মন যেন ভারসাম্যহীন হয়ে পড়েছে। শর্মিষ্ঠাকে বলতে তিনি বাধ্য হলেন তাকে ধরে নিয়ে যেতে। একা যাওয়ার শক্তি রঞ্জিত কুমার মজুমদার তখন হারিয়ে ফেলেছেন। সবাই উদ্বিগ্ন চিত্তে জিজ্ঞাসা করলো, শরীরটা খারাপ লাগছে আপনার? সাথীদের তিনি আশ্বস্ত করে বলেন, না তেমন কিছু নয়, শীতে কাবু হয়ে গেছি। মনে মনে তিনি তো জানেন কিছুক্ষণ আগে তার দেহে মনে কি এক অতীন্দ্রিয় শক্তির খেলা চলছিল। মহাবতারের স্বর্গীয় উপস্থিতি রঞ্জিতবাবুর দেহ মনকে এক অবর্ণনীয় স্তরে পৌঁছে দিয়েছিল। ১০৮টা সিঁড়ি দিয়ে নেমে বাম দিকে গিয়ে আবার ডান দিকে কয়েক পা এগোলেই একটা ঘর দেখতে পাওয়া যায়। ঘরটা নতুন তৈরি হয়েছে। তিলক পর্ব শেষ হওয়ার পর এখানে বিদেশি আশ্রমিকরা রোজ যজ্ঞ করে। ধীরে ধীরে ওখানে গেলেন শর্মিষ্ঠাকে ধরে রঞ্জিতবাবু। নিখুঁত বৈদিক মন্ত্রে এরা এখানে যজ্ঞ করে, উচ্চারণে কোনো খামতি নেই। ওদের যজ্ঞ দেখে, নিষ্ঠা দেখে রীতিমতো অবাক হয়ে গেছিলেন সেদিন লেখক রঞ্জিত কুমার মজুমদার। অক্লান্ত পরিশ্রমে আর অধ্যবসায়ে এরা সংস্কৃত ভাষায় আরতি মন্ত্র, গণেশ মন্ত্র, অগ্নি মন্ত্র, দেবদেবীর আহ্বান মন্ত্র, কালী মন্ত্র, গুরু মন্ত্র, শ্রী সুশিষ্য মন্ত্র, শ্রী শিবাষ্টক মন্ত্র, হনুমান চাল্লিসা প্রভৃতি দীর্ঘ দীর্ঘ মন্ত্রগুলি নির্ভুল উচ্চারণে স্তব করে চলেছে। ওদের ভক্তিনিষ্ঠা আর মন্ত্র উচ্চারণ শুনে রঞ্জিতবাবু নিজে হীনমন্যতা বোধ করছিলেন। আসলে তিনি ভাবছিলেন যে তারা ধর্মকর্ম করেন সত্যি, কিন্তু এত মন্ত্র কিভাবে, কোন মন্ত্রে যজ্ঞ করতে হয় তা কি সব তিনি জানেন? ওদের রঞ্জিত কুমার মজুমদার জিজ্ঞাসা করছিলেন ওরা কি সংস্কৃত বা হিন্দি ভাষা জানে, এমন নিখুঁত উচ্চারণ কি করে করে? ওরা হেসে বলেছিল নিজেদের ভাষা আর ইংরেজি ভাষা ছাড়া আর কোনো ভারতীয় ভাষাই তারা জানে না। এখানে থাকতে থাকতে হিন্দি ভাষা অল্প বিস্তর বুঝতে পারে, কিন্তু বলতে পারে না। ইংরাজিতে লেখা সব বৈদিক মন্ত্র পড়ে পড়ে শিখেছে। লেখক রঞ্জিত কুমার মজুমদার প্রণাম জানালেন তাদের ধৈর্য আর অধ্যবসায়কে। হৈরা খান বাবা বলতেন সবচাইতে পবিত্র হল গৌতমী গঙ্গা। দেবী গঙ্গা দুভাগে বিভক্ত হয়ে মর্তে অবতীর্ণ হয়েছিলেন। একবার রাজা ভগীরথ কঠোর তপস্যা করে গঙ্গাকে মর্তে এনেছিলেন। এ খুব পরিচিত ঘটনা। গঙ্গার আর এক অংশ শিবের জটায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল। শিবের ঘরণী পার্বতী শিবের প্রিয়তমা পত্নী। অনিন্দ সুন্দর গঙ্গা শিবের জটায় আশ্রয় নেবার পর শিব তার রূপে মুগ্ধ হয়ে গঙ্গার প্রেমে পড়ে যান। ফলে শিবের প্রেমাসক্ত দৃষ্টি পার্বতীর থেকে সরে ক্রমশ গঙ্গার প্রতি বর্ষিত হতে শুরু করল। শিবের এই ধরনের পরিবর্তনে পার্বতীর মন দুঃখে ক্ষোভে ভরে যায়। তিনি শিবকে নানাভাবে বোঝাতে চেষ্টা করেন, কিন্তু কাকস্য পরিবেদনা। গঙ্গার প্রতি শিবের প্রেম ক্রমশ বাড়তে থাকে। অবস্থা যখন চরম পর্যায়ে পৌঁছেছে তখন পার্বতী মনের দুঃখে কার্তিক, গণেশ আর প্রিয় সখী জয়াকে নিয়ে আদি কৈলাস পর্বত ত্যাগ করে হিমালয়ের গহনে চলে গিয়ে কঠোর তপস্যায় রত হন। তপস্যায় পার্বতী জানতে পারেন যদি কোনো নিষ্ঠাবান মহর্ষি শিবের তপস্যা করে তাকে সন্তুষ্ট করতে পারেন এবং গঙ্গাকে জটা থেকে বার করে আনতে পারেন, তবেই পার্বতী শিবের প্রেয়সী হয়ে আবার আদি কৈলাস পর্বতে ফিরে যেতে পারবেন, নচেত নয়। এদিকে মর্তে তখন এক নাগারে 14 বছর ধরে অনাবৃষ্টি চলছে, ফলে আকাল শুরু হয়েছে। কিন্তু মহারিষি গৌতমের আশ্রম আর আশ্রমের জমিতে এই নিদারুণ আকালের কোনো প্রভাবই পড়েনি। শস্য শ্যামলতায় পূর্ণ আশ্রমস্থল। ব্রহ্মা এই বিধ্বংসী খরার হাত থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য বৃষ্টির প্রত্যাশায় এক বিরাট যজ্ঞ করলেন দেবগিরি পর্বতে। দেবগিরি পর্বতের এক নতুন নামকরণ হল ব্রহ্মগিরি। ঋষি গৌতম সেই ব্রহ্মগিরি পর্বতে বাস করতে লাগলেন।
উনি এই যজ্ঞটি করেছিলেন। নরলোকে এবং দেবলোকে মহারিষি গৌতমের নাম অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতে লাগল। গণেশের কাছে মহারিষি গৌতমের নাম ও তার কার্যকলাপ পৌঁছালো। গণেশ জননী পার্বতীকে জানান গঙ্গা দেবীকে পিতা শিবের জটা থেকে বার করবার একটা উপায় তিনি খুঁজে পেয়েছেন। ঋষি গৌতম একমাত্র মহর্ষি যিনি তপস্যার দ্বারা শিবকে তুষ্ট করে শিবের জটার গঙ্গাদেবকে মুক্ত করে মর্তে নিয়ে আসতে পারবেন। গণেশ জয়াকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণের ছদ্মবেশে গৌতম ঋষির আশ্রমে হাজির হলেন। কিছুদিন পার করে একদিন তিনি জয়াকে গাভীর রূপ ধারণ করিয়ে ঋষির শস্যক্ষেত্রে শস্য খেতে পাঠালেন। গৌতম ঋষি তা দেখে একটা খড়কুটো দিয়ে তাকে আঘাত করে ক্ষেত্র থেকে যখন বার করতে যাবেন, তখন জয়া সামান্য খড়কুটোর আঘাতে মৃতের ভন করে পড়ে রইলেন। আশ্রমে গোহত্যা দেখে গণেশ গৌতম ঋষি ও অন্যান্য আশ্রমবাসী সাধুদের আশ্রম ত্যাগ করে চলে যাওয়ার কথা বলতেই গৌতম ঋষি সবিনয় তাঁদের জানালেন এই মহা বিপদে তাকে ত্যাগ করে কেউ যেন না যান। গো হত্যার পাপ থেকে রক্ষা পাওয়ার জন্য যা করতে হবে তাই তিনি করবেন। তখন গণেশ তাকে বললেন গঙ্গা মহাদেবের জটায় আর ব্রহ্মার কমণ্ডলুতে অবস্থান করছেন, সেই গঙ্গাকে যদি মর্তে আনা যায় তাহলে মর্তবাসী পাপের হাত থেকে যেমন রক্ষা পাবে, তেমনি এই মৃত গাভীটিও প্রাণ ফিরে পাবে। গণেশের কথায় অন্যান্য ব্রাহ্মণেরাও সহমত পোষণ করলেন। গণেশ এও জানালেন যদি গৌতম ঋষি তার তপস্যায় মহাদেবকে তুষ্ট করতে পারেন তবেই গঙ্গাকে তার জটা থেকে মুক্ত করে দেবেন। সেই মতো গৌতম ঋষি মহাদেবের তপস্যা শুরু করলেন। গৌতম ঋষি কিন্তু ধ্যানযোগে পুরো ঘটনাটাই এমনকি ব্রাহ্মণবেশী গণেশের প্রকৃত পরিচয় জানতে পারলেন। তবু সবার মঙ্গলের জন্য তিনি দেবাদিদেব মহাদেবের তপস্যাতেই রত হলেন। শিব তুষ্ট হয়ে গঙ্গাকে জটা থেকে মুক্তি দিলেন। মহারিষি গৌতমের তপস্যার ফলে আদি কৈলাস পর্বত থেকে গঙ্গা দ্বিতীয়বার নিঃসৃত হলেন এবং গৌতমী গঙ্গা নামে প্রবাহিত হলেন। স্থানীয় ভাষায় এই নদীর আরও একটি নাম রয়েছে। যেহেতু বরফ গলা জল হিসাবে প্রবাহিত তাই একে গোলা নদীও বলা হয়। হৈরাখান আশ্রম নবরূপে সজ্জিত হয়েছে। নদী সংলগ্ন প্রধান ফটকটি খুব একটা ব্যবহার করা হয় না, তাই এই নদীর মাহাত্ম্য আজ অবলুপ্তির পথে। এখন যারা আশ্রমে যান তারাও জানে না এই পবিত্র নদীর মাহাত্ম্য গুরুত্ব। 1980-81 সালে আশ্রমের এবং গৌতমী গঙ্গার পূর্ব প্রান্তে আদি কৈলাস পর্বতের তলায় হৈরাখান বাবা 9টি মন্দির তৈরি করাচ্ছিলেন। উনি নিজেই রোজ তদারকি করতেন। এত বছর বাদে রঞ্জিতবাবু গিয়ে দেখলেন একসাথে পরপর 9টি সুন্দর মন্দির তৈরি হয়ে গেছে এবং 9টি বিভিন্ন বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে। প্রত্যেক দিন নিয়ম করে দুবেলা পুজো হয় 9টি মন্দিরের। বিগ্রহগুলি হল গোমতী গঙ্গা, সূর্য, কার্তিক, ত্রিমুখী গঙ্গা, ত্রিমুখী ব্রহ্মা, 4টি বিগ্রহ। ডান ও বাম প্রান্তে সারিবদ্ধ বিগ্রহগুলির মধ্যমণি বিগ্রহ হল গোরক্ষনাথের। তারপরে বিষ্ণু, চতুর্বেদ, রাম সীতা আর শ্রী শ্রী হৈরাখণ্ডেশ্বরী মাতার। এখানকার পুরোহিত হলেন গৌরহরি। 80-র দশকে খুবই কম বয়স ছিল। রঞ্জিতবাবু পরিচয় দিতে মনে হলো সে চিনতে পেরেছে। এই 9টা মন্দির যুক্ত স্থানটিকে মনে হলো এক অনন্য জগৎ। হৈরাখান বাবা ভবিষ্যতের কথা চিন্তা করেই এখানে সব রকম ব্যবস্থাই করে গেছিলেন। আশ্রমের নিত্য চাহিদা এখান থেকে সরবরাহ করা হয়। এখানকার ক্ষেতে বছরে 2 টন গম উৎপন্ন হয়। নিচে গম পেশাইয়ের কল বসানো হয়েছে। গম পেশাই করে আটা বার করে এখানকার মন্দিরে আর আশ্রমে দেওয়া হয়। প্রচুর শাকসবজিও চাষ হয়। গোয়াল ঘরে অনেকগুলো গরু আছে। এই গরুর দুধ দিয়েই আশ্রমের মধ্যাহ্ন ভোজে দই পায়েস তৈরি করা হয়। একমাত্র নবরাত্রির সময় আশ্রমে প্রচুর ভক্তের সমাগম হয়। কেবল তখনই হলদোয়ানি থেকে শাকসবজি কিনে আনতে হয়। এখানেও একটা 3 তলা বাড়ি আছে ভক্তদের থাকার জন্য। এছাড়া কলা, আম, কাঁঠাল, জাম ইত্যাদি ফলেরও প্রচুর গাছ আছে। গৌরহরি রঞ্জিতবাবুকে নিয়ে উৎসাহ ভরে বিস্তীর্ণ অঞ্চলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। বললেন বাবাজি মহারাজকে কৃপা সে ইহা সব কিছু মিলতে হয়। রঞ্জিতবাবুর সঙ্গে তখন শর্মিষ্ঠা ছিল। ও ধরে নিয়েছিল শর্মিষ্ঠা তাঁরই মেয়ে, তাই তাকে খুব খাতির যত্ন করছিল। রঞ্জিতবাবুর মনে পড়ে গেল 1980 থেকে 83 সালে 24 আর 25 ডিসেম্বর দেশ বিদেশ থেকে প্রচুর ভক্ত আসত। আশ্রমে জায়গা না পেয়ে বহু লোক গৌতমী গঙ্গার তীরে তাঁবু খাটিয়ে থাকত। এখন আর সেই অবস্থা নেই। তখন অবশ্য এই 9টি মন্দির তৈরি হয়নি বা অতিথিশালাও হয়নি। এই মন্দিরের বাগানে একটা পিপুল গাছের তলায় 80 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে বাবাজি মহারাজের কৃপা পান লেখক রঞ্জিত কুমার মজুমদার। সেই মধুর স্মৃতি তাঁর মনের মণিকোঠায় তখনও জীবন্ত ছিল। শর্মিষ্ঠাকে গাছটা দেখিয়ে সেই সময়ের ঘটনাটি রঞ্জিতবাবু আবার বললেন। গাছটার গোড়ায় হাত দিয়ে ভক্তি ভরে মাথা রাখলেন রঞ্জিতবাবু। উনি রঞ্জিতবাবুর অনেক আজন্ম সংস্কার ভেঙে দিয়েছিলেন। এই গাছ আর তার গুড়ি তার কাছে জাগ্রত মন্দিরের মতো। রঞ্জিতবাবুর মনে আছে এই গাছের তলাতেই হৈরাখান বাবা বসেছিলেন।
পাশে ছিলেন ঋষি শ্রদ্ধেয় শ্রী বিষ্ণু দত্ত শর্মা শাস্ত্রীজি। রঞ্জিতবাবু আর তাঁর এক বন্ধু নিচে বাগানের সামনে ছিলেন। মনটা তখন তার খুব বিক্ষিপ্ত ছিল, রাগ বা অভিমান হয়েছিল বাবাজির উপর। বেশ কয়েকদিন হলো রঞ্জিতবাবু সেখানে এসেছিলেন, বাবাজি একটা কথাও তার সাথে বলেননি। হঠাৎ রঞ্জিতবাবু দেখলেন বোম্বের বিখ্যাত অভিনেতা শাম্মী কাপুর দলবল নিয়ে উপরের বাগান থেকে নেমে আসছেন। তারপর একজন এসে রঞ্জিতবাবুকে ডেকে নিয়ে গেল বাবাজি মহারাজ ডাকছেন বলে। অবাক সেদিন হয়ে গিয়েছিলেন রঞ্জিতবাবু। ওপরে উঠে দেখলেন হৈরা খান বাবা এই পিপুল গাছের তলায় বসে আছেন। প্রণাম করতেও ভুলে গিয়েছিলেন উত্তেজনার বশে। তাকে দেখেই বাবাজি বলেছিলেন, বলো বাঙালি বাবা কেয়া মাংতা। অনেক অনেক চাইবার ছিল তার। অভাব আর দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করতে করতে তিনি তখন ক্লান্ত, দিশেহারা, বিধ্বস্ত। অথচ যে চাকরি করতেন তাতে বিবেককে চাপা দিয়ে ভালো টাকায় আমদানি করতে পারতেন রঞ্জিত কুমার মজুমদার। কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও পারেননি তিনি বিবেকের বিরুদ্ধাচরণ করতে। কারণ পরশ পাথরের খোঁজেই হৈরাখানে গিয়েছিলেন, যাতে অভাবের হাত থেকে মুক্তি পান, প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস নিতে পারেন। বাবাজির অভয়বাণী শুনে কেমন যেন সব তালগোল পাকিয়ে গিয়েছিল তাঁর। ওর কথা শুনে নিজেকে সামলে রাখতে পারেননি রঞ্জিতবাবু। ডুকরে কেঁদে উঠেছিলেন, তাঁর রাতুল চরণে ঝাঁপিয়ে পড়েছিলেন। কোনো মতে সেদিন রঞ্জিতবাবু বলেছিলেন হৈরা খান বাবাকে, তোমার কৃপা চাই, আর কিছু চাই না। 1980 থেকে 2013 এই এতগুলো বছর হৈরা খান বাবার স্বতঃস্ফূর্ত কৃপা রঞ্জিতবাবু প্রতি পদক্ষেপে পেয়েছেন। শেষ প্রহরে কেবল একটাই তার প্রার্থনা ছিল, ঠাকুর তোমার কৃপা থেকে যেন বঞ্চিত না হই। আমার চাকুরি জীবনে এবং পরবর্তী জীবনে একটাই পুঁজি, সততা। এর সাথে কোনো আপোষ করিনি, করবো না। 80-র দশকে গৌতমী গঙ্গা পার হয়ে নবমন্দিরের পাশে একটা গুহা ছিল। ওখানে সর্বক্ষণ পাহারায় থাকতেন স্থানীয় এক ভক্ত, নাম ছিল তার প্রেম বাবা। তিনিও চলে গেছেন শিবধামে। তার মুখেই শুনেছিলেন রঞ্জিতবাবু, ওই গুহা বা সুড়ঙ্গটি হৈরা খান থেকে মানস সরোবর পর্যন্ত বিস্তৃত। সুড়ঙ্গটি যাতে কলুষিত না হয় তার জন্য বাবাজি মহারাজ প্রেম বাবাকে এইখানেই মোতায়েন করেছেন। 1981 সালে গিয়ে রঞ্জিতবাবু দেখলেন বাবাজির আদেশে সুড়ঙ্গটি বন্ধ করে দেওয়া হয়েছে। যতটুকু খোলা আছে তার পবিত্রতা রক্ষা করার জন্যই হৈরা খান বাবা প্রেম বাবাকে ওইখানেই বহাল রেখেছিলেন। মৃত্যু প্রেম বাবা নিষ্ঠার সাথে তার কর্তব্য পালন করে গেছেন। পরবর্তীকালে সুড়ঙ্গটির প্রবেশদ্বার সুন্দরভাবে বাঁধানো হয়েছে। 1978 সালে বাবাজির আদেশে সেখানে সুড়ঙ্গটি গাঁথুনি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই স্থান পর্যন্ত মোজাইক করা হয়েছে। রঞ্জিত বাবুদের দলের তারা 3 জন ছাড়া বাকি 6 জনই ওই সুড়ঙ্গের মধ্যে একটি বিস্ময়কর দৃশ্য দেখে এসছেন, যা বুদ্ধি দিয়ে বিচার করা যায় না। শর্মিষ্ঠাও দেখে এসছিল। এবার ওর সাথেই রঞ্জিত বাবুরা বাকি 3 জন গেলেন দেখতে। সুড়ঙ্গের প্রবেশদ্বারটি বেশ চওড়া, উচ্চতাও অনেকটা। এরপর এবড়ো খেবড়ো পাথরের সরু পথ, হামাগুড়ি দিয়ে যেতে হয়। অন্ধকার, হাত 3-4 পর পথ বন্ধ, ধূপকাঠি জ্বলছে। ওখানেই বসে একাগ্র চিত্তে বাবাজিকে স্মরণ, আর তার সাথে মনে মনে ওম নমঃ শিবায় মহামন্ত্র জপ করে যেতে হবে চোখ বন্ধ করে। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে জপ করে ধীরে ধীরে চোখ খুলতে হবে। শর্মিষ্ঠা বাইরে একা বসে। রঞ্জিতবাবুরা 3 জন, গোবিন্দবাবু, যোগেন আর তিনি, সব নিয়ম মেনে জপ করে চোখ খুললেন। গোবিন্দবাবু চোখ খুলেই হঠাৎ বলে উঠলেন, জয় বাবাজি মহারাজ। তারপর প্রণাম করলেন। রঞ্জিতবাবু আর যোগেন কিছুই যেন দেখতে পাচ্ছেন না। উনি রঞ্জিতবাবুদের জিজ্ঞাসা করলেন বাবাজির অবয়ব দেখতে পাচ্ছেন কিনা। রঞ্জিতবাবুরা দুজনেই জানালেন না, কিছুই তারা দেখতে পাচ্ছেন না। মনে মনে বাবাজিকে স্মরণ করে যাচ্ছেন আর সামনের দিকে তাকিয়ে রয়েছেন। বেশ কিছুক্ষণ বাদে চোখের সামনে বাবাজির মূর্তি ভেসে উঠল, যেন মৃদু মৃদু হাসছেন। ভক্তি ভরে প্রণাম করে চারধারটা তাঁরা দেখলেন। একটা ত্রিশূল রয়েছে, একটা স্থানে কিছু লজেন্স আর চকলেট রয়েছে। যোগেনের কথায় বিমোহিত ভাবটা লেখকদের কেটে গেল। ও কিছুই দেখতে পাচ্ছে না, সব অন্ধকার। ওকে চোখ বন্ধ করতে বলে ওর বন্ধ চোখে 2 আঙুল দিয়ে ওম নমঃ শিবায় মন্ত্র আর বাবাজিকে মনে মনে স্মরণ করতে বললেন রঞ্জিতবাবু, ভালো করে এবার দেখতে। ও একটু এগিয়ে এসে দেখে বলল এবারও স্পষ্ট দেখতে পাচ্ছে। মনে মনে তারা 3 জন বাবাজির 3টে রূপের কল্পনা করছিলেন। সেই মতো 3 জনেই হৈরা খান বাবার 3টি রূপ দেখলেন। ধর্মক্ষেত্রে ভক্তের কাছে ভগবান একটাই বস্তু চান, প্রগাঢ় ভক্তি আর অটল বিশ্বাস। এই দুটি যার যত বেশি, তার তত উত্তরণ ঘটে। এখানে সংশয় বা দ্বিধার কোনো স্থান নেই। তবু মাঝে মধ্যে বিশ্বাসে চিড় ধরে, যেমন রঞ্জিতবাবুর ক্ষেত্রে। মনে একটা প্রশ্ন তখনও তার জেগেছিল। আলোর মধ্য দিয়ে এসে প্রথমে সব অন্ধকার দেখেছিলেন। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার ফলে যখন চোখ খুললেন তখন অন্ধকার চোখ সাওয়া হয়ে গিয়েছিল। তখন পরিষ্কার সবকিছু তিনি দেখতে পেলেন। তবু একটা প্রশ্ন যে থেকে যাচ্ছে। ভিতরেতে একটা প্রদীপ জ্বলছিল,
অন্ধকারকে দূর করার জন্য। জ্বলন্ত প্রদীপটাই তো দেখা যেত, দেখেননি তো? আরও একটা প্রশ্নের উত্তর তিনি খুঁজে পাচ্ছিলেন না। তিনি আর গোবিন্দবাবু সব কিছু দেখতে পেলেন, যোগেন দেখতে পেল না কেন? এক একজন এক এক রূপ কল্পনা করেছিলেন, তিনজনই তিন রূপ দেখলেন। কিভাবে? বাংলায় একটা প্রবাদ আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। প্রবাদটি কত সত্য তা আবার নতুন করে উপলব্ধি করলেন রঞ্জিত কুমার মজুমদার। ধর্মে প্রথম আর শেষ কথা বিশ্বাস। এতে খামতি থাকলে গয়া, কাশী, বৃন্দাবন হাজারবার পরিক্রমা করলেও কিছু হবে না, পাত্র আপনার শূন্যই থেকে যাবে। আশ্রমের দোতলায় কয়েকটা ঘর অফিসের সাথে তৈরি করা হয়েছে। তৈরি করে দিয়েছেন জনৈক বাঙালি ভক্ত। নাম দেয়া হয়েছে বাঙালি কলোনি। প্রতিটি ঘরের উপরে নিচে 4 জন করে থাকতে পারে, সঙ্গে অ্যাটাচড বাথরুম, কোমোট আর গিজার আছে। আগে থাকা খাওয়ার জন্য কোনো টাকা লাগতো না, এখন দৈনন্দিন আশ্রমের খরচ আংশিকভাবে নেওয়া হয়। জনপ্রতি 150 টাকা দিতে হয়, তবে এখন হয়তো অনেক বেড়ে গেছে। 80-র দশকে জেনারেটরের সাহায্যে রাত 10টা পর্যন্ত আলো জ্বালানো হতো, এখন ইলেকট্রিক সাপ্লাই থেকে সরাসরি বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। এখন এখানে একটাই অসুবিধা, কোনো কোম্পানিরই মোবাইলের টাওয়ার পাওয়া যায় না। ছাদের ওপর গেলে কখনো কদাচিৎ আচমকা টাওয়ার পাওয়া যায়, বলা যেতে পারে বহির্বিশ্বের সাথে নিত্য যোগাযোগ নেই বললেই চলে। এরই মধ্যে আশ্চর্যজনক ঘটনা ঘটল, ইমেলের যোগাযোগ অটুট আছে। এখনও সেই পুরনো নিয়ম চলে আসছে। আশ্রমে আসার জন্য আগে অনুমতি নিতে হয়। ইমেল অ্যাড্রেস হলো info@hoidakhanbabaji.com। দুবেলা থাকা খাওয়া নিয়ে খুব একটা খরচ নয়। আগে রঞ্জিতবাবুদের সময় চিড়ে মুড়ি খেয়ে রাত কাটাতে হতো। জল যতটা পারতেন কম খেতেন। রাত্রে প্রাকৃতিক কারণে যদি নিচে নামতে হয় এই ভয়ে। চোখের সামনে ভেসে উঠত 108টা সিঁড়ি, তারপর 1 থেকে 150 গজ দূরে গিয়ে প্রাকৃতিক ক্রিয়াকর্ম করতে হতো। এই কারণেই জল কম খেতে তাঁরা বাধ্য হতেন। এখন আর ওইসবের বালাই নেই। হৈরাখানে যাচ্ছেন শুনে কয়েকজন ভক্ত রঞ্জিতবাবুকে কিছু টাকা আর প্রচুর লজেন্স, চকলেটের প্যাকেট দিয়েছিল আশ্রমে দেওয়ার জন্য। সন্ধ্যাবেলায় কীর্তনের সময় বাবাজির সিংহাসনে মনে মনে প্রার্থনা জানাতে লাগলেন রঞ্জিত কুমার মজুমদার। বললেন, ঠাকুর তুমি বলে দাও কার হাতে এসব তুলে দেব। প্রথম দিন কোনো সাড়া তিনি পেলেন না। দ্বিতীয় দিন একই প্রশ্ন। ঠাকুরের শ্রীচরণে নিবেদন করলেন। বেশ কিছুক্ষণ পর মনে হলো বাবাজি মানসিংহের হাতে সবকিছু তুলে দিতে আদেশ দিলেন। মনে মনে বাবাজির আদেশ পেয়ে রঞ্জিতবাবু পুলকিত, শিহরিত। পরের দিন বেলা 10টার সময় মানসিংজিকে অকপটে সব জানালেন রঞ্জিত কুমার মজুমদার। বললেন, যদি অনুমতি দেন তবে আজ বিকেলে আপনাকে সব দিয়ে দেব। উনি কিছুক্ষণ চুপ থেকে জানালেন বিকেল 4টের সময় বাবাজির ঘরের বাইরে দরজায় অপেক্ষা করতে। বাবাজির উদ্দেশ্যে নিবেদিত সবকিছু ওর ঘরেই দিও। রঞ্জিতবাবুর সঙ্গে শর্মিষ্ঠাও ছিল। এ তো মেঘ না চাইতেই জল পেয়ে গেলেন তিনি। ঠিক করলেন সাথীদের কিছু না বলে ব্যাগে করে সেই সব বাবাজির ঘরে গিয়ে দিয়ে আসবেন দুজন। ওর ঘরে একমাত্র তিলকের সময় ঢোকা যায়, অন্য কোনো সময় প্রবেশ সেখানে নিষেধ। ঠিক 4টের সময় রঞ্জিতবাবুরা দুজন দুরু দুরু বুকে বাইরের প্রথম দরজার সামনে এসে হাজির হয়ে গেলেন। মিনিট 10-এর মধ্যেই মানসিংজি এসে হাজির হলেন। উত্তেজনার শরীর তাঁর কাঁপছে। জীবনে প্রথম বিকেলবেলায় হৈরাখান বাবার ঘরে ঢোকার সুযোগ পাচ্ছেন লেখক রঞ্জিত কুমার মজুমদার। এমন সুবর্ণ সুযোগ তো জীবনে তিনি কোনোদিনই পাননি। বন্ধ দরজার বাইরে দাঁড়াতেই সেই তীব্র চন্দনের গন্ধ রঞ্জিতবাবুর নাকে এলো। বাবাজির পবিত্র উপস্থিতি স্পষ্ট তিনি অনুভব করতে পারলেন। দরজা খুলে মানসিংজি একপাশে দাঁড়িয়ে মৃদুস্বরে বললেন, ওর পালঙ্কে সবকিছু রেখে দাও। রঞ্জিতবাবু কিন্তু স্পষ্ট দেখতে পেলেন বাবাজি পালঙ্কে সিংহাসনে বসে আছেন, যেমন সকাল সন্ধ্যা আরতির সময় সিংহাসনে বসে থাকতেন। হাতের সব জিনিস তখন তার হাতেই রয়ে গেছে। অপলক চোখে তিনি মহাবতারকে দেখে যাচ্ছেন। তিনি রঞ্জিতবাবুর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। মানসিংজির মনে হয় ব্যাপারটা আঁচ করতে পেরেছেন। ধীরে ধীরে তার পিঠে আলতো করে হাত দিলেন। শর্মিষ্ঠাকে আগে তিনি বলে রেখেছিলেন এমন দুর্লভ মুহূর্তের সুযোগ আর পাওয়া যাবে না। ঘরের ছবি যতগুলো পারে তুলে নেয় যেন। ব্যাগ থেকে এক এক করে লজেন্স আর চকলেট, কয়েকটা সল্টেড বাদামের প্যাকেট সব ভক্তিভরে পালঙ্কের ওপর রাখলেন লেখক রঞ্জিত কুমার মজুমদার। পুরো ঘরটা তখন চন্দনের গন্ধে ভরপুর। তিনি জানেন না আবার কবে আসতে পারবেন বা আদৌ আসা হবে কিনা। তবে যে ঘটনা আজ বিকেলে ঘটল তাহা কোনোদিন লেখক রঞ্জিত কুমার মজুমদার ভুলতে পারবেন না। মনের গভীরে এক মধুর স্মৃতি হয়ে রইল। এর চাইতে আর বেশি কি পাওয়ার ছিল তাঁর? পরম পাওয়া, চরম অনুভূতি,
প্রচণ্ড ঘোরের মধ্যে রয়েছেন তিনি। শরীরটাকে আর আয়ত্তে যেন রাখতে পারছেন না, নিজেকে কিছুতেই সামলে রাখতে পারছেন না। শর্মিষ্ঠাকে ধরে আস্তে আস্তে ঘর থেকে তিনি বেরিয়ে এলেন। এবার হৈরাখানে আসার পর থেকেই মহাবতারের উপস্থিতি প্রায় সারাক্ষণই তিনি অনুভব করেছেন। আরতির সময় মনে মনে বাবাজির সাথে কত কথা বলেছেন, উত্তরও পেয়েছেন। কাউকেই সে উপলব্ধির কথা রঞ্জিতবাবু বলেননি। চন্দনা একবার তাকে জিজ্ঞাসা করেছিল, আরতির সময় তিনি বিড়বিড় করে কি বলেন। ওর প্রশ্নটা এড়িয়ে গিয়ে অন্য কথা বলেছেন রঞ্জিতবাবু। তিনি বুঝেছেন, বিশ্বাস করেনি। রঞ্জিতবাবু কি করে তাদের বোঝাবেন? মহাবতারের ছত্রছায়ায় সারাক্ষণ এখানে আছেন সবাই। এ তো বলার কথা নয়, উপলব্ধির কথা, প্রামাণ্য অনুভূতির কথা, দুজনের মধ্যে একান্ত ভাব বিনিময়ের কথা, অন্তরের অন্তঃস্থলের কথা, সবাইকে বলবার কথা নয়। সবসময় একটা অস্থিরভাবে রঞ্জিতবাবুর দিন কাটত। সম্বিত ফিরে পেলে লজ্জা পেতেন সঙ্গী সাথীদের তাঁর ব্যাপারে উদ্বিগ্ন হতে দেখে। সবার কথা ভেবে তিনি বলতেন, শরীরটা ভালো যাচ্ছে না, কেমন যেন ক্লান্ত ভাব লাগছে। শর্মিষ্ঠা মা আভা ঘোষ হেলথে কাজ করেন। রঞ্জিতবাবুর হাতের নাড়ি টিপে দেখে বলতেন, নাড়ি তো স্বাভাবিক, শারীরিকভাবে তো অস্বাভাবিক কিছুই হয়নি। ঝড় বইছে মনের ভেতর, আনন্দের ঝড়, অনুভূতির ঝড়। নাড়ি টিপে তার হদিশ পাওয়া যায় না। এত বছর বাদে প্রিয় সন্তানকে কাছে পেয়ে মহাবতার যেন রঞ্জিতবাবুর সারা দেহ মন জুড়ে বিরাজ করছেন সবসময়। এই ভার সামলানোর শক্তি তো রঞ্জিতবাবুর নেই। এই রকম মানসিক পরিস্থিতি ৮০-র দশকে তার কখনো হয়নি। তখনও হয়তো জাগ্রত চলমান বিগ্রহের একান্ত সান্নিধ্যে প্রায় সময় থাকতেন বলে অতটা অনুভব তিনি করেননি। এখন এত বছর বাদে তার পার্থিব অনুপস্থিতির জন্যই বেশি করে তার মনে তার নিত্য প্রকাশ ঘটে চলেছে। যদিও সেই ব্যাখ্যা নিতান্তভাবেই রঞ্জিতবাবুর নিজের ব্যাখ্যা, হয়তো তার ভুলও হতে পারে, তর্কের খাতিরে মেনে নেওয়া যায়। কিন্তু শর্মিষ্ঠার মায়ের ক্ষেত্রে কি ব্যাখ্যা দেওয়া যাবে? সন্ধ্যারতির প্রথম দিনেই বাবাজির সিংহাসনের প্রতি মনকে আবদ্ধ করে ইষ্টনাম জপ করছিলেন তিনি। একসময় তিনি সবিস্ময় অনুভব করছিলেন ওর পার্থিব শরীরটা ক্রমশ ঊর্ধ্বমুখী হয়ে উপরে উঠে যাচ্ছে। আরতির পর রঞ্জিতবাবুকে একান্তে শর্মিষ্ঠা দেবীর মা তার অনুভূতির কথা বলছিলেন। উত্তরে রঞ্জিতবাবু বলেছিলেন, এ সবই হৈরা খান বাবার অহৈতুকী কৃপা। তিনি যে এখানে সদা সর্বদা আছেন তা তোমার মতো বুদ্ধিমতী মহিলাকে আভাসে জানিয়ে দিলেন। এই মহাপবিত্র শিবক্ষেত্র কাশী বৃন্দাবনের মতোই সব তীর্থের সঙ্গমস্থল। তুমি ভাগ্যবতী, এখানে এসে মহাবতারের লীলা উপলব্ধি করতে পারলে। যে কটা দিন আছো স্মরণ মনন জপ করে যাও। আপ্তবাক্য বলেছে পরম ব্রহ্ম এক, কিন্তু বহু নামে তিনি ভূষিত। বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত, কিন্তু অনুভূতি হলো শিবের। আমরাই বিভাজন করি, আসলে আদিতে সব এক। যেমন সমস্ত নদীর মিলন ঘটে সমুদ্রে। একদিন বিকেলবেলা শর্মিষ্ঠাকে নিয়ে বাবাজি নিজের হাতে যত্ন করা বাগানের সামনে এলেন লেখক রঞ্জিত কুমার মজুমদার। পুরনো অবশিষ্ট অল্পবিস্তর যা কিছু আছে, হাতে গোনা কয়েকটা স্মৃতি, তার মধ্যে এই বাগানটি অন্যতম। গোলাপ, বড় বড় গাঁদা ফুল এখনো ফোটে, এখনো রীতিমতো যত্ন করে রাখা হয়েছে বাগানটি। এই বাগানেই বাবাজি মহারাজের মহা সমাধি বেদি রয়েছে। সেই ১৯৮৪ সাল থেকে একটা তাগাদা বোধ করছিলেন হৈরাখানে এসে সমাধির পবিত্র মাটি সংগ্রহ করবেন লেখক রঞ্জিতবাবু। তিনি জানতেন বাবাজির কৃপা হলে একদিন না একদিন তিনি এখানে আসতে পারবেন বাগান থেকে মাটি সংগ্রহ করার জন্য। প্রথমে এক মুঠো মাটি তুলে ছোট ছোট পাথরকুচি, ঘাসের গোড়া ইত্যাদি বেছে শর্মিষ্ঠার হাতে দিয়ে আর এক মুঠো মাটি তুলে বেছে ওকে দিলেন রঞ্জিতবাবু। শর্মিষ্ঠা দুটো কাগজে মাটি দুটি আলাদা করে মুড়ে ব্যাগে রেখে দিল। ওকে প্যাকেট দুটো খুব যত্ন করে ব্রিফ কেসে রেখে দিতে বললেন রঞ্জিতবাবু। আরও দুটো জায়গায় তখনও তাদের যাওয়ার আছে। কানপুর থেকে ওরা রাজধানী এক্সপ্রেসে কুচবিহারে যাবেন, আর তারা চারজন অন্য আরেকটি রাজধানী এক্সপ্রেসে করে শিয়ালদায় ফিরে আসবেন। কানপুরে তার কাছে মাটির একটা প্যাকেট নিয়ে নেবেন রঞ্জিতবাবু। প্যাকেট দুটোর ওপরে নির্দিষ্টভাবে তাদের কারোর নাম লেখা ছিল না। কানপুরে এসে শর্মিষ্ঠা তার ব্যাগ থেকে দুটো মাটির প্যাকেটের একটা রঞ্জিতবাবুর সুটকেসে ভরে দিল। বাড়িতে এসে সুটকেস থেকে মাটির প্যাকেটটা আগে বার করলেন রঞ্জিতবাবু। প্যাকেটটা হাতে তুলতেই কেমন যেন ভারী লাগলো তার। ভারী লাগার তো কথা নয়, এক মুঠো মাটি এত ভারী হবে কেন? বেশ কয়েকদিন ব্যাগে ছিল, ভেজা ভাবটাও ততদিনে শুকিয়ে গেছে। হালকা হবার বদলে ভারী হবে কি করে? প্যাকেটটা খুলে মাটিটা চাপ দিতেই ভিতর থেকে একটা মাঝারি মাপের শিবলিঙ্গ বেরিয়ে এলো। রঞ্জিতবাবু তো অবাক, অবিশ্বাস্য, অলৌকিক, অবাক করা ঘটনা। এ কি করে সম্ভব? নিজের হাতে পাথরকুচি গাছ, ঘাসের শিকড় একটা একটা করে বেছে শর্মিষ্ঠার হাতে তুলে দিয়েছিলেন দুটি মাটির ঢেলা রঞ্জিতবাবু। তার মধ্যে একটা প্যাকেট কানপুরে তাকে দিয়েছিল। শর্মিষ্ঠাকে ফোন করে যতটা সম্ভব স্বাভাবিক গলায় রঞ্জিতবাবু জিজ্ঞাসা করলেন, বাগানের মাটিটা বার করে কোথায় রেখেছ?
সে জানালো একটা কৌটোতে ভরে ঠাকুরের আসনে রেখে দিয়েছে। আবারও রঞ্জিতবাবু জানতে চাইলেন মাটির ভিতরে কিছু পেয়েছে কিনা। শর্মিষ্ঠা জানালো কিছুই পায়নি। শর্মিষ্ঠা জানতে চাইল কিছু হয়েছে কি। রঞ্জিতবাবু তখন পুরো ঘটনাটা তাকে জানালেন। শর্মিষ্ঠা শুনে অবাক হয়ে গেল। বারবার একটা কথাই বলল, সে ভাবতেই পারছে না। সত্যি কথা বলতে কি, এখনও রঞ্জিতবাবু পুরো ঘটনাটা চিন্তা করলেই শিহরিত হন। কাল বিলম্ব না করে শিবলিঙ্গটি বাঁধিয়ে ঠাকুরের সামনে রেখে দিয়েছিলেন। রোজ পুজোর সময় জল দিতেন। এখন এত বছর পরে তিনি বুঝতে পারলেন কেন এত বছর ধরে হৈরাখানে যাবার, মাটি সংগ্রহ করার তাগিদ তিনি অনুভব করতেন। রঞ্জিতবাবু নিজের মনে চিন্তা করেন, দিন তো ফুরিয়ে এলো। একদিন হৃদয় পাখি এই খাঁচা ছেড়ে অনন্তের পথে পাড়ি দেবে, কিন্তু সৎকর্ম সৎসঙ্গ তিনি নিয়ে যেতে চান। এ কথা তো সত্য, কোথাও না কোথাও জবাবদিহি করতে হবে কৃতকর্মের জন্য, তা যেন ব্যর্থ না হয়। রঞ্জিতবাবুর পরম ব্রহ্ম শ্রী গুরু মহারাজ আর মহাবতারের সঙ্গ লাভে যে সুযোগ তিনি তার জীবনে পেয়েছেন, মনে হয় তা পূর্বজন্মের কিছু সুকৃতির ফলেই ঘটেছে। না হলে কোনো মতেই তার এক জীবনে দুজন উচ্চকোটির মহাপুরুষের একান্ত ঘনিষ্ঠ সান্নিধ্য পাওয়া যেত না। যতই তিনি চিন্তা করেন, ততই একটি কথা বেদ বাক্যের মতো তার মনে আসে, দিয়েছ যত, ঋণী তত করেছ আমায়। 1980 সালে ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহের মাঝামাঝি সময়ে রঞ্জিতবাবু আর তার এক বন্ধু প্রথম হৈরাখান আশ্রমে যান। সেই যাওয়া শুরু। শেষবার যান 1983 সালের ওই ডিসেম্বর মাসেই। 83 সালে যাওয়ার পর থেকেই মাসে একটা করে চিঠি তিনি হৈরাখান বাবাকে লিখতেন। হৈরাখান বাবা কৃপা করে তার প্রতিটি চিঠির উত্তর দিতেন। চিঠির মাধ্যমে নানা উপদেশও দিতেন। বিশেষ করে তিনি কর্মযোগের উপর গুরুত্ব দিয়ে চিঠি লিখতেন বললে ভুল বলা হবে। ওর কিছু ভক্ত রোজ সকাল 10টায় ওর সামনে চিঠি লেখার সরঞ্জাম নিয়ে বসতেন। বাগানের তাকিয়ে হেলান দিয়ে গাদা গাদা চিঠির স্তূপ থেকে ওর ইচ্ছামতো চিঠিটা বার করে চিঠিটা না খুলে এক হাত দিয়ে উপরে ধরে এক লহমায় দেখে নিয়ে কি লিখতে হবে তা বলে দিতেন। যারা ইংরেজিতে চিঠি দিতেন তাদের উত্তর একদল ইংরেজিতে লিখতেন, আর একদল হিন্দিতে বাবাজির কথা মতো উত্তর দিতেন। এই রকম এক অত্যাশ্চর্য পদ্ধতিতে চিঠির উত্তর দেওয়া রঞ্জিতবাবুর জীবনে তিনি প্রথম দেখেছিলেন। তিনি বহুবার চেষ্টা করেছেন এই দুর্লভ দৃশ্য ক্যামেরায় বন্দী করার, কিন্তু প্রতিবারই তিনি বাধা পেয়েছিলেন, ছবি তুলতে দেননি। কিন্তু সেই বিরল মুহূর্তের ছবি রঞ্জিত কুমার মজুমদারের মনের স্মৃতির ক্যামেরায় চিরবন্দী হয়ে আছে। যে চাকরি রঞ্জিতবাবু করতেন তাতে ছুটি খুব একটা পাওয়া যেত না, তবু চেষ্টা করছিলেন। একটা মাত্র কারণেই স্বয়ং বাবাজি চিঠি দিয়ে নবরাত্রির উৎসবে যোগ দেওয়ার জন্য রঞ্জিতবাবুকে বলেছিলেন। সেই তো তার পরম সৌভাগ্য। দেশে বিদেশে তার হাজার হাজার ভক্ত আছে, তাদের মধ্যে উনি কৃপা করে রঞ্জিতবাবুর কথা মনে রেখেছেন, চিঠি দিয়ে জানিয়েছেন। রঞ্জিতবাবু কৃতার্থ, ধন্য। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের গর্ব করে রঞ্জিতবাবু চিঠিটা দেখাতেন। এরপর অনেক ঘটনা ঘটে গেছে, তবু কিছু কিছু ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তিনি পরবর্তী কিছু গ্রন্থে দিয়েছিলেন। 3 দশক পার হয়ে গেছে, রঞ্জিতবাবুর আর যাওয়া হয়নি, না হৈরাখানে, না চিলিয়া নৌলার আনন্দপুরী আশ্রমে। 2013 নভেম্বর মাসে রঞ্জিতবাবুদের উড়ে যাই টিমের সর্বাধিনায়ক শ্রী গোবিন্দ কৃপা ভট্টাচার্য, যিনি ব্যঙ্গ করে পদবিটাকে বলতেন ভট্টোপাধ্যায়, বললেন হৈরাখান যাবেন। তখন একটা শর্ত রঞ্জিতবাবু দিয়েছিলেন, তাদের ট্যুর প্রোগ্রাম যেন রানীক্ষেতের আনন্দপুরী আশ্রম দর্শন অবশ্যই থাকে। সেই মতো উনি যাত্রা নির্ঘণ্ট তৈরি করেছিলেন। প্রথমে হৈরাখান, তারপর চিলিয়া নৌলা, আর সবার শেষে কানপুরের আর এক অজানা বিখ্যাত আশ্রম জ্ঞান তাপস শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথজির প্রতিষ্ঠিত বিঠুরের আশ্রম। সে যেন এক অজ্ঞাত অবাক করা ঘটনার ভিত্তিতে 1957-58 সালে প্রতিষ্ঠিত হয়ে আজ মহিরুহে পরিণত হয়েছে। যে গাড়ি ভাড়া করে তাঁরা 9 জন লালকুয়া স্টেশন থেকে হৈরাখানে এসেছিলেন, সেই গাড়ির চালককেই অগ্রিম টাকা দিয়ে জানিয়ে দিয়েছিলেন এই গাড়ি করে তাঁরা রানীক্ষেতে যাবেন। তারপর ওখান থেকে কাঠগুদাম স্টেশনে নেমে আসবেন কানপুরে যাওয়ার জন্য। তাঁরা জানতেন না হৈরাখান আশ্রম থেকেই চিলিয়া নৌলার আশ্রমে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা আছে এবং তুলনামূলকভাবে ভাড়া বেশ সস্তা। যাই হোক, গতস্য পরিতাপ নাস্তি। 4 দিনের মাথায় ভোরে তিলক নিয়ে সকাল 7টার মধ্যে যে যার মতো তৈরি হয়ে নিলেন রঞ্জিতবাবুরা। 7:30টায় গাড়ি এলো। একটা কথা জানানো বোধহয় খুব একটা গরিব কাজ হবে না। আশ্রম কর্তৃপক্ষের তরফ থেকে রঞ্জিতবাবুর সম্মানের জন্য 550 টাকা ছাড়, আর তার সাথে বাবাজির অপূর্ব সুন্দর ছবিযুক্ত একটা ক্যালেন্ডার তাকে দেওয়া হলো। রঞ্জিতবাবু সত্যি আপ্লুত হয়েছিলেন। হৈরাখান আশ্রম থেকে চিলিয়া নৌলার আশ্রমের দূরত্ব 145 কিলোমিটারের একটু বেশি। হৈরাখান আশ্রম থেকে চিলিয়া নৌলার আশ্রম কর্তৃপক্ষকে আগে ভাগেই তারা 9 জনের কথা জানিয়ে দিয়েছিলেন। এই 145 কিলোমিটার পথটা ছিল পুরোটাই পাহাড়ি পথ, অর্থাৎ চড়াই উতরাইয়ের পথ। সমতল পথে যতটা সময় লাগে তার দ্বিগুণ সময় লাগে পাহাড়ি পথে।
তার উপর রাস্তায় গাড়ি থামবে প্রাতরাশের জন্য, প্রাকৃতিক ক্রিয়াকর্মের জন্য। মোটামুটি 6 থেকে 6.5 ঘন্টা লাগবে পৌঁছতে। হৈরাখান থেকে নিচে নেমে রানীবাঁধ, কাঠগুদাম, হলদোয়ানি পার করে রঞ্জিত বাবুদের গাড়ি জাতীয় সড়ক ধরল। কিছুটা যাবার পর একটা মোড়ের পাশে গাড়ি এসে থামল। এখানেই তাঁরা প্রাতরাশ সেরে নিলেন। ঘড়িতে তখন সকাল 10টা 10। চালককে জিজ্ঞাসা করে রঞ্জিতবাবু জানতে পারলেন এখনও রানীক্ষেতে যাওয়ার পথ আসেনি, এখনও গৌরচন্দ্রিকা চলছে। আরও কৃপা করে চালকটি জানালেন, চলুয়া নৌলা কা রাস্তা বহুত খারাই হ্যায়, টাইম জ্যাদা লাগতে হ্যায়। প্রায় 11টা নাগাদ আবার যাত্রা শুরু হলো। গাড়িতে যেতে যেতে হঠাৎই উত্তরাখণ্ডের মহাসাধক নামতিন মহারাজের কথা রঞ্জিতবাবুর মনে পড়ল। 350 বছর দেহ ধারণ করেছিলেন তিনি ও ভবিষ্যৎবাণী করেছিলেন নব কলেবরে বাবাজি মহারাজের পুনরায় আবির্ভাব 70-এর দশকে ঘটবে। বেশ কয়েকটা আশ্রম উনি প্রতিষ্ঠা করবেন মানুষের কল্যাণের জন্য। উনি নিজে হলদোয়ানিতে গিয়ে বাবাজিকে ভূলুণ্ঠিত হয়ে প্রণাম করেছিলেন। রানীক্ষেতের অবতরণের পথে একটা ছোট্ট গ্রাম চিলিয়ানৌলা, যেখান থেকে হিমালয়ের তুষারমৌলি শিখর শ্রেণীর অপরূপ নৈসর্গিক দৃশ্য দেখা যায়। সেখানেই বাবাজি নির্মাণ করেন একটি সুবৃহৎ অনুপম মন্দির ও আশ্রম, নাম আনন্দপুরী। বিদেশি ভক্তদের দল বাবাজির দৈবিক আদেশে সাড়া দিয়ে হৈরাখান আর আনন্দপুরী আশ্রমে ছুটে এসছে, এখনও আসছে। বাবাজির নামে উৎসর্গীকৃত আধ্যাত্মিক মনোভাবাপন্ন ভক্ত দলের আশার কিন্তু বিরাম নেই। বাবাজি এবার তার আবির্ভাবের কারণ হিসাবে ব্যাখ্যা করে বলেছিলেন সনাতন ধর্মের পুনরুত্থানের জন্য। সনাতন ধর্ম যা অনাদিকাল থেকে সর্বকালীন, সর্বজনীন, শাশ্বত। তিনি এসেছিলেন মানুষের মূল চিন্তাধারার সংশোধন করতে, কুসংস্কার থেকে মানব জাতিকে মুক্ত করতে। তার 3টি সূত্র ছিল সত্য, সরলতা আর প্রেম। বাবাজি ভবিষ্যৎবাণীতে বলেছিলেন মানব সমাজ ভীষণ বিপদের সম্মুখীন হবে। এই কলিযুগে বস্তুবাদ আর ভোগবাদের প্রাধান্য বাড়বে, ধর্ম আর আধ্যাত্মিকতার মূল্যায়ন হ্রাস পাবে, সুদূর প্রসারী হবে প্রাকৃতিক ধ্বংসলীলা। পৃথিবীতে বিরাট পরিবর্তন সংঘটিত হবে। একমাত্র তারাই রক্ষা পাবে যারা সত্যাশ্রয়ী হবে, পরমার্থের শরণাগত হবে, সত্য আর প্রেমের সাথে সামঞ্জস্যপূর্ণ সুসংযত জীবনযাপন করবে। তিনি আরও বলেছিলেন ঈশ্বরের নাম আণবিক বোমার থেকেও সহস্র গুণ শক্তিশালী। তিনি বলেছিলেন ধ্বংসের পথ সৃষ্টি হবে এক নতুন যুগ, সৃষ্টি হবে এক অভিনব জগতের, স্থাপিত হবে ধার্মিক রাজ্য। তাই বাবাজি প্রাধান্য দিয়ে এসছেন অহর্নিশি অব্যাহতভাবে জপের প্রতি। একটি মাত্র পরিত্রাণ পাওয়ার, ওম নমঃ শিবায়, যার দ্বারা মানুষ মনকে সর্বশক্তিমান ঈশ্বরে কেন্দ্রীভূত করতে পারবে। হাজার হাজার বছর ধরে এই বৈদিক মন্ত্রটি অগণিত সাধু সন্ত একাগ্র চিত্তে জপ করে চলেছেন। মন্ত্রটির প্রকৃত অর্থ হল আমি দেবাদিদেব মহাদেবকে সশ্রদ্ধ চিত্তে প্রণাম করি। দেবাদিদেব মহাদেবের মানব অবতার হলেন স্বয়ং বাবাজি মহারাজ। বাবাজির এক রূপের 2টি বিশেষত্ব রঞ্জিতবাবুকে অবাক করেছিল। প্রথমত, তিনি এবার কাউকে শিষ্য করেননি বা দীক্ষা দেননি আর প্রাণায়াম শেখাননি। এই বিষয়ে রঞ্জিতবাবু একবার পরম শ্রদ্ধেয় শ্রী শ্রী বিষ্ণুদত্ত শর্মা শাস্ত্রীজিকে প্রশ্ন করেছিলেন। উত্তরে তিনি বলেছিলেন সংসার এখন অন্য চিন্তা চমৎকারা, প্রাণায়াম করার মতো সময় কোথায়? আর দীক্ষা, ওম নমঃ শিবায় তো দীক্ষা মন্ত্র। এই মহা সঞ্জীবনী মহামন্ত্র জপ করলেই বাবাজির শিষ্য হওয়া যায়। এর জন্য দীক্ষার আর কি প্রয়োজন? স্বয়ং শিবজি যখন মহামন্ত্র বিতরণ করছেন, বাবাজির প্রসঙ্গ উঠতেই ক্রিয়াযোগের কথা মনে হয় শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মশাইয়ের বাবাজির কাছে দীক্ষা ক্রিয়াযোগ নেবার কথা, যা লাহিড়ী বাবা ওর শিষ্যদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। এবার মহাবতার এই যোগ থেকে বিরত হলেন। তিনি প্রমাণ করতে এসেছিলেন ক্রিয়াযোগী ঈশ্বর প্রাপ্তির একমাত্র পন্থা নয়। পরমার্থ সন্ধানী বহু উচ্চকোটি সাধক ভারতে জন্মেছিলেন, যারা এই যোগের সাহায্য ছাড়াই ঈশ্বরের সান্নিধ্য পেয়েছেন, দর্শনও হয়েছে। ধর্মকে যিনি সহজ সরল করে আপামর জনগণের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন, সেই সর্বজনগ্রহণীয় সাধক পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের তো ক্রিয়াযোগের মাধ্যমে উত্তরণ হয়নি। কিংবা রঞ্জিতবাবুর দাদাগুরু শ্রী শ্রী নিগমানন্দ পরমহংস দেব, তাঁর পরম গুরু শ্রী শ্রী বামাখ্যাপা বা আরও অনেকেই কিন্তু ক্রিয়াযোগের মাধ্যমে সিদ্ধিলাভ করেননি। একটা কথা আছে, জপাত সিদ্ধি। এটাই বাবাজি এবার বোঝাতে চেয়েছিলেন। ডান দিকে রাস্তাটা মুসৌরি যাওয়ার রাস্তা। গোবিন্দবাবুর কথায় চিন্তাসূত্র রঞ্জিতবাবুর ছিন্ন হয়ে গেল। স্বামী বিবেকানন্দ পরিব্রাজনকালীন মুসৌরির মায়াবতী বেদান্ত আশ্রমে বেশ কিছুদিন ছিলেন। পরবর্তীকালে ওর উৎসাহে এবং একান্ত ইচ্ছায় রামকৃষ্ণ মিশনের এক শাখা সংঘ এখানে প্রতিষ্ঠিত হয়। ডান দিকে রাস্তাটা ছেড়ে রঞ্জিতবাবুদের গাড়ি বাম দিকে মোড় নিয়ে একটা ব্রিজ পার হলো। এই দিকেই যাওয়ার পথে নৈনিতাল, ভীমতাল, রানীক্ষেতের যত বিখ্যাত স্থানগুলো আছে। তাল কথাটির অর্থ হলো লেক। এখানেই এই তাল নামে 7টা বড় বড় লেক আছে। চলতে চলতেই পথে পেয়ে গেলেন ভীমতাল, বিশাল জলাশয়। এর পাশ দিয়ে রঞ্জিতবাবুদের গাড়ি
চড়াইয়ের পথ ধরল। পথেই অনেকগুলো ছোট ছোট জনবহুল শহর পেলেন। পথে স্থানে স্থানে নানা দেবদেবীর মন্দির পেলেন। বিশেষ করে বজরং বলিজির মন্দির বেশি নজরে এলো। এর মধ্যে পথ চলতি কয়েকবার ছবির মতো সুন্দর শহরও রঞ্জিত বাবুদের নজরে পড়ল। স্থানীয় প্রশাসন খুবই সুন্দর কটেজ তৈরি করে রেখেছেন ধনী শৌখিন বাবুদের জন্য। সবচাইতে অবাক করা ব্যাপার হলো, পূর্ব অভিজ্ঞতায় রঞ্জিতবাবু জানেন পাহাড়ি অঞ্চলে সাধারণত কলকারখানা হয় না। বোঝা গেল এরাও স্বনির্ভর হচ্ছে আস্তে আস্তে। যতই চড়াই পথে এগোচ্ছেন তারা, চলুয়ে নৌলার পথে ততই ঠান্ডা ক্রমশ বাড়ছে। গাড়ির চালক বলছিল প্রায় ৮,০০০ ফুট উপরে চলিয়া নৌলার আশ্রম। হারে হারে সেটা তারা টের পাচ্ছেন। রোদ ঝলমলে আবহাওয়া, তবে ঠান্ডার প্রকোপে রোদের সেই তীব্র তেজ তারা অনুভব করতে পারছেন না। ভীমতালের পথে অনেক নিচে বাম দিকে একটা পাহাড়ি নদী বয়ে যাচ্ছিল। বাম দিকে অতল খাদের নদী আর ডান দিকে সুউচ্চ পাহাড়, মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলেছে রাস্তা। উল্টো দিক দিয়ে গাড়ি এলে খাদের ধারে সাইড করে বিপরীত দিকে আসা গাড়িকে পথ করে দিতে হচ্ছে। চালকের একটু বেচাল হলেই আর দেখতে হবে না, জীবনের মতো মোক্ষ লাভ হয়ে যাবে। উড়ে যায় টিম, চিরতরে উড়ে যাবে। মনে একটাই ভাবনা, বাবাজি মহারাজের আদেশ মতোই তারা আনন্দপুরী আশ্রম যাচ্ছেন। তিনিই তাদের নিরাপদে পৌঁছে দেবেন, যত দেরি হোক না কেন। অবশেষে প্রায় 1:45 নাগাদ রঞ্জিতবাবুদের গাড়ি আনন্দপুরী আশ্রমে পৌঁছালো। গেটের সামনে একটা বড় বোর্ডে ইংরেজি আর হিন্দিতে মন্দির খোলা আর বন্ধের নোটিশ টাঙানো রয়েছে। গরমকালে মন্দির খোলা হয় ভোর 5:30টায়, বন্ধ হয় বেলা 11টায়। শীতকালে খোলার সময় সকাল 6:30 আর বন্ধ হয় বেলা 12টায়। আবার দুটি সময় বিকেল 3টে খোলা হয়, বন্ধ হয় সন্ধ্যে 6টায়। এখানে রাতের খাবার সময় হলো 7:30। প্রথম দরজা পার হওয়ার পর আরেকটা বড় দরজা পার করে মন্দিরে ঢুকতে হয়। এই বড় দরজাটির দুপাশে দুটি বড় শমীপত্রের গাছ আছে। শাস্ত্রে বলা হয় একঃ শমীপত্র সহস্র বেলপত্র সম। শিব পূজায় একটি শমীপত্র 1000 বেলপাতার সমান। বাবাজি মহারাজের মন্দিরের প্রধান ফটকের দুপাশে শমীপত্রের গাছ থাকবে না তো আর কোথায় থাকবে? আরেকটি শ্বেত পাথরে হিন্দিতে লেখা ছিল, হৈরা খান বাবাজি মহারাজ চিলিয়া নৌলার অর্থাৎ রানীক্ষেত আনন্দপুরী আশ্রম প্রতিষ্ঠা করেছেন। কবে করেছিলেন তার তারিখ বা সনের উল্লেখ নেই। রঞ্জিতবাবুকে লেখা 31শে আগস্ট 1982 সালে চলিয়া নৌলার আশ্রমে 18ই সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বর 1982 নবরাত্রি উৎসবে যোগ দেওয়ার আদেশ করা হয়েছিল। মনে হয় 1981 সালে ওই আশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল। সদর দরজা দিয়ে প্রবেশ করলে দেখা যায় একটা প্রশস্ত বাগান, যার দুপাশেই বাঁধানো আছে মূল মন্দিরে প্রবেশ করার জন্য রাস্তা। মন্দিরের ভেতরে ঢুকলেই নজরে পড়বে মহাবতারের শ্বেত পাথরের প্রমাণ সাইজের মর্মর মূর্তি। প্রথমে বাবাজির মূর্তিতে প্রণাম করে তারপর মহেন্দ্র মহারাজের মূর্তিতে প্রণাম করলেন রঞ্জিত কুমার মজুমদার। ভিতরেই সিঁড়ি আছে উপরের 2 তলায় 3 তলায় যাওয়ার। যেহেতু তারা বেশ দেরিতেই পৌঁছেছেন, এখনকার যিনি প্রধান নাম ইন্দিরাদি এগিয়ে এসে রঞ্জিতবাবুদের প্রসাদ গ্রহণের জন্য বললেন। ইন্দিরাদি ভারতীয় নন, একজন ব্রিটিশ নাগরিক। 1980 সালে প্রথমে হৈরাখানে এসেছিলেন। পরে 1981 সালের শেষের দিকে এই আশ্রমের ভার নেন বাবাজির নির্দেশে। 1981-82 সালে বাবাজির সাথে কলকাতায় এসেছিলেন। ওর হাতেও রয়েছে অষ্টধাতুর কাঁড়ার বা বালা, যা এখন আর পাওয়া যায় না। রঞ্জিতবাবুর ডান হাতেও রয়েছে একই রকম কাঁড়ার। দেখে তিনি বুঝতে পারলেন তিনিও একজন পুরনো ভক্ত। বাবাজির সেবায়, আনন্দপুরী আশ্রমের সেবায় জীবনকে উৎসর্গ করেছেন। বিবাহ করেননি। উনি নিজেই তদারকি করে দোতলায় রঞ্জিতবাবুদের প্রসাদ খাওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন। এখানে মেঝেতে বসে পাত পেরে খাওয়ার ব্যবস্থা নেই। বারান্দায় টেবিল চেয়ার পাতা আছে, সেইখানে বসে খেতে হয়। এদিকে বেলা শেষ হয়ে আসছে। পরন্ত বেলায় ধীরে ধীরে হিমেল হাওয়ার দাপট বেড়ে চলেছে। পেটের জ্বালা বড়ই জ্বালা। জঠরে দাউ দাউ করে অগ্নিপাত শুরু হয়ে গেছে তাঁদের। যে হারে ঠান্ডা বাড়ছে, অন্য সময় হলে ঘরের মধ্যে ঢুকে পড়তেন। যতই ঠান্ডা লাগুক টেবিল ছেড়ে যাওয়ার আদৌ তাদের ইচ্ছা নেই। দুজনের থাকার ঘরে থাকতে মাথাপিছু রোজ 300 টাকা দিতে হবে। 3 জনের থাকার ঘরে মাথাপিছু 250 টাকা রোজ দিতে হবে। এখানে থাকার ঘরও হৈরাখান আশ্রম থেকে অনেক বেশি। এখানকার প্রতিটি ঘরের বৈশিষ্ট্য হলো, যেদিকেই ঘর থাকুক না কেন, বাইরের বারান্দা থেকে তুষার শুভ্র হিমালয়ের নৈসর্গিক সৌন্দর্য 2 চোখ ভরে দেখা যায়। এই সৌন্দর্য ভাষায় বা লেখনির মাধ্যমে প্রকাশ করা যায় না, তারই তারই অনুভব করতে হয় শুধু। দার্জিলিংয়ের ঘুম অঞ্চল থেকে সানরাইজিংয়ের অনুভূতি রঞ্জিতবাবুর আছে, কিন্তু এখানকার দৃশ্য তার চাইতেও অনেক বেশি মনোহর, মনোমুগ্ধকর। আশ্রম প্রাঙ্গণের একটু নিচেই জমজমাট বাজার। সমতলের সবকিছুই এখানে পাওয়া যায়। দাম স্বাভাবিকভাবেই একটু বেশি। সাজানো গোছানো ছিমছাম শহর। প্রচুর হোটেল এখানে আছে। ট্যুরিস্টের দল এখানেও আসতে শুরু করেছে। শীতকালেও মানুষরা আসছে, কেবল বর্ষাকালে এখানে ভিড় অনেক কম থাকে। আরেকটা নতুনত্ব রঞ্জিতবাবুর নজরে পড়ল। আশ্রমে রোজ সকালে আর বিকেলে মেডিটেশনের ক্লাস হয়।
আশ্রমে যারা আসে তাদের অবশ্যই এই ক্লাসে যোগ দিতে হয়। এছাড়া স্থানীয় উৎসাহী মানুষরাও নিয়মিত যোগ দেয়। ধ্যান করা শেখানোর সাথে সাথে নিয়মিত যোগ শিক্ষাও শেখানো হয় যোগ প্রাণায়ামের সাহায্যে শরীরকে কিভাবে সুস্থ সবল রাখা যায়। আশ্রমে ধূমপান, কোনো নেশা বা ড্রাগ নেওয়া যায় না। এই বিষয়ে আশ্রম কর্তৃপক্ষ খুবই কড়া। মদ খেয়ে আশ্রমে ঢোকা যাবে না। ইংরাজি আর হিন্দিতে অনেক স্থানই সতর্ক করে নোটিশ বোর্ডে লেখা আছে। তাছাড়াও রয়েছে ইন্দিরাদির সদা সতর্ক দৃষ্টি। বয়স হয়েছে, তবু এই বয়সেও দোতলা তিনতলা করে বেড়াচ্ছেন। এখানে আরেকটি কাজ আশ্রমের সবাইকে করতে হয়, তা হলো রোজ শ্রমদান। আশ্রমের কোনো না কোনো কাজে নিজেকে যুক্ত করতে হয়। চলিয়ে নৌলায় এসে আরেকটা অভিজ্ঞতা হলো রঞ্জিত কুমার মজুমদারের। তিনি সাধারণত ডিসেম্বর মাসে হৈরাখানে যেতেন। এই স্থানটিও পাহাড়ে ঘেরা। ওই সময় ভালোই ঠান্ডা থাকতো। তার উপর গোদের ওপর বিস্ফোরার মতো মাঝে মধ্যে বৃষ্টিও প্রবল বেগে হতো, ফলে তাপাঙ্ক আরও নিম্নমুখী হতো। তবু ওই ঠান্ডা সহ্য করা যেত। বয়স কম ছিল বলে হয়তো সহ্য শক্তি ছিল বেশি। যদি বলা হয় তবে 2013 ডিসেম্বরেও তো গেলেন। বয়সও বেড়েছে, সহন ক্ষমতা তেমনি কমেছে তার। তবু খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু চলিয়ে নৌলায় আবহাওয়া ছিল সম্পূর্ণ বিপরীত। এখানকার ঠান্ডা হাড়ের ভিতরে গিয়ে হাড় তরঙ্গ বাজিয়ে দেয়। উত্তরে হাওয়ার যে দুর্দণ্ড দাপট তিনি পেলেন তা কখনো তিনি ভুলবেন না। আর একটা বিষয় হলো ওখানকার আবহাওয়াটাও সবসময় কেমন যেন স্যাঁতস্যাঁতে, রোদের তেজও তত প্রখর নয়। আমরা সমতলের মানুষ গরমে দার্জিলিংয়ে যাই ঠান্ডা উপভোগ করার জন্য, কিন্তু এখানকার এমনই আবহাওয়া যে উপভোগের উপশব্দটি ঠান্ডার দাপটে বরফ হয়ে যায়। ভোগ না বলে দুর্ভোগ বলাই ভালো। সবারই একমত, হেথা নয় অন্য কোথা, অন্য কোনোখানে। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।